একজন মুসলমানের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিপদের নাম হলো ইবাদতের ক্ষেত্রে বিদাত, আর একটা নাম হলো শিরক। মুমিনের কাছে এর থেকে ভয়ঙ্কর কোনো জিনিস নাই। একজন কাফের একজন মুমিনকে মারতে আসতেছে, তার ভিতরে অত ভীত সন্ত্রস্ত, অত ভয় লাগবে না যত ভয় লাগবে একটা মুমিনের যদি বিদাত সংগঠিত হয়ে যায়, শিরক সংগঠিত হয়ে যায় এটার থেকে। আপনারা শুধু বলেই আসতেছেন সারা জীবন যে সলাত কাদা করলে এই শাস্তি, জেনা করলে এই শাস্তি, চুরি করলে হাত কাটার শাস্তি। এত বড় বড় অপরাধ হওয়ার পরেও আমরা ওইটা সামনে আনতে পারতেছি না কেন জানি? মানে আমরা নিশ্চিত জানি যে দুনিয়াতে একটা লোককে 40 বছর যদি হাতুড়ি পিটা করা হয়, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরেও না বাঁচেও না, যদি এরকম হয় 40 বছর শাস্তি পাওয়ার পর তার বলার ক্ষমতা নাই যে কবরের 3 মিনিটের আদাব আমার হয়ে গেছে। একে তুলনাই চলে কবরের সাথে? সত্যি করে বলেন তো দেখি, এই অনুভূতি কি একটা মানুষের সে সার্বিক সময় আসে? সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে বললেন, আল্লাহ রাসূল, আপনার কাছে বসে থাকলে মনের অবস্থা একরকম থাকে, আপনার কাছ থেকে উঠে চলে গেলে অন্যরকম হয়ে যায় কেন? ব্যাপারটা কি? এটা তো অসুবিধা মনে করি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাই স্বাভাবিক, এটাই একটা মুমিনের লক্ষণ, এটা হতে পারে। সর্বসময় একটা মানুষের মনের অবস্থা একরকম থাকে না। মসজিদে একরকম, মাদ্রাসায় একরকম, বের হয়ে গেলে কেন জানি শয়তান ধোঁকা দেওয়ার জন্য হাজারো অস্ত্র আমাদের সামনে নিয়ে আসে। তবে আমরা যেন এই কাজ করি, আদম সন্তান হিসেবে আমাদের জেনে বুঝে ইচ্ছায় অনিচ্ছায় কিছু ভুলভ্রান্তি হয়তো হয়ে যাবে, হতে পারে, ভুলেও যেন আমার দ্বারা কোনো শিরক আর বিদআত সংগঠিত না হয়। মজার ব্যাপার, কোন জেলাকে খাটো করবো না, আপনার জেলার এরিয়া শেষ, আমার বাড়ি শুরু পাবনা, মাঝখানে খালি নদীটুক। এমন কোন শত্রুতা আমাদের নাই, কিন্তু এ কথা সত্য, পাবনার মানুষ, মানিকগঞ্জের মানুষ বিদআত যে একটা পাপ এইটাই বোঝে না। মানে এক সতর্ক করা বাদ দিয়ে বোঝান লাগবে যে এটা কোনো পাপ কিনা। চুরি পাপ সবাই বোঝে, চোরও বোঝে যে চোর আল্লাহর কসম চুরি করতে গেছে, চুরি করে সফল হয়ে গেছে, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খাইছে, ভাতের পেট হজম হয়ে গেছে। এখনো পর্যন্ত ওকে যদি জিজ্ঞাসা করেন চুরি করা কি নেকির কাজ কিনা, বলবে না না না, চুরি করা হলে পাপের কাম। ডাকাত ডাকাতি করেছে অস্ত্রের জোরে, সমস্ত মানুষ তাকে একটা বিন্দু মাত্র কিছু করার ক্ষমতা রাখে নাই। এত বড় ডাকাতকে যদি জিজ্ঞাসা করেন ডাকাতি করাটা কোন নেকির কাজ কিনা, বলবে না না না, ডাকাতি করা কিসের নেকি, এটা পাপ, এটা অবশ্যই অন্যায় কাজ। মানুষ সব চোর কিন্তু স্বভাবে চুরি করে না, কিছু চোর অভাবেও চুরি করে। চুরি করে কিনা? আপনি চোরের কথা কি বলবেন? শুকরের মাংস হালাল না হারাম? আল্লাহ বলতেছে পরিস্থিতি যদি জটিল হয়ে যায় শুকরের গোশতই খাও, একটু বাঁচা তো লাগবে, অল্প করে খাও। চোর অভাবে করে একটা রুটি চুরি করছে একটা দোকান থেকে, তাকেও যদি ফাঁকে নিয়ে জিজ্ঞাসা করেন যে কামটা তুমি কি ঠিক করছো, চুরি করাটা কি ভালো কাম না পাপের কাম, বলবো অবশ্যই পাপের কাম। পৃথিবীর কোন পাপী দৃশ্যমান পাপকে নেকি মনে করে না। সুদের টাকার উপরে ভিত্তি করে লোকটার 5 তলা বাড়ি, বিশাল সম্পদের মালিক, এখনো পর্যন্ত এই বাজে কথা মুখ দিয়ে অন্তত এখন আমরা বলতে শুনি নাই যে সুদ খাওয়া হলে একটা নেকির কাম, কেউ বলে না, সুদখোররাও বলে নাই তা। দুর্ভাগ্যজনক বশত যাদেরকে আল্লাহ আমাদেরকে তার মসজিদের জন্য কবুল করেছে, তার সেজদা দেওয়ার জন্য কবুল করেছে, এই নামাজি লোককে যখন আমরা ধরায় দেই যে ডানে বামে সালাম ফেরায় মাথায় হাত দেওয়াটা বিদআত, তখন সে বলে বেশি বোঝো নাকি, এটা খারাপ কি? আল্লাহর কাছেই তো চাচ্ছি আল্লাহর নাম, ইয়া কবি ইয়া কবি ইয়া কবি এসব বলতেছি। তাকে আমাদের বোঝাতে অনেক সময় লেগে যায়। তুমি যেটাকে ভালো মনে করে করতেছো, আরবিতে তার নাম হলো বিদআত, আর পরিস্থিতির নাম হলো জাহান্নাম। আর জাহান্নামে ঢোকার আগে সবচাইতে নোংরা পরিস্থিতি ঘটবে, নবীর সামনে থেকে তোমাকে তাড়িত করে দেওয়া হবে, হাউজে কাউসারের পানি তোমার জুটবে না। কোরআন হাদিসে কঠিন ভাবে বিদআত করা মানা, সত্য না মিথ্যা? হুজুর বলছে অসুবিধা নাই, এটা বেদাতে হাসানা। হাসানা পাসানা ছয়ানা বলে সবই ইবলিসের বাপ। বিদআতের কোনো 2 ভাগ নাই, বিদআত মানেই পাপ। কবিতাটা ভালোই হলো না? বিদআতের কোনো 2 ভাগ নাই, কিন্তু মানুষ বুঝতে পারে না এত কষ্টের ইবাদত, এত ইবাদত বন্দেগী শখ করে করতেছি আল্লাহকে খুশি করার জন্য, কিছুই যদি না থাকে, ওয়া কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ নিজে বলতেছে আমি তোমাদের আমলের কাছে চলে যাব, বলেন আলহামদুলিল্লাহ। আমি তোমাদের আমলের কাছে যায়া আমল দেব ফোঁদি উড়ি, এই ধুলিত বালিকণার নাই উঠতে থাকবে বাতাসে। এখন একটা নামাজি লোক মনে করেন আপনি খালি পিছন পিছন দৌড়াচ্ছেন, কে রে আমার ফরজ নামাজও নাই, আমার তাহাজ্জুদ নাই, গেল কই? একটা ওয়াক্ত নামাজ কাদা করি নাই, মাগরিবের পরে মানুষের মন মতো গড়ানো আবার 12 রাকাত পড়ছি,
কোন ইবাদত আমার ত্রুটি নাই, আমার সালাতের নেকিটা কোথায়? উনি উপর দিকে তাকায় দেখবে ফাজআলনাহু হাবাআম মানসুরা, তার এত কষ্টের সিজদা রুকুগুলো দলিত বালিকানার নাই উড়ে দেওয়া হচ্ছে, উড়ে চলে চলে যাচ্ছে। থিনার না কি যেন উড়ে দেয়, খুলে রাখলে হ্যাঁ হাওয়া হয়ে যাচ্ছে, নাই অথচ দেখতে তরল পদার্থের মতো লাগে, কিন্তু খুলে রাখলে হাওয়া হয়ে যাচ্ছে। একজন যাকাত দেনেওয়ালা দৌড়াবে, আল্লাহ আমি এই মানিকগঞ্জের ভিতরে আমার গোটা ইউনিয়নে কেউ ঠিক মতো যাকাত দেয়নি, আমি দিছি সম্পদের 2.5% যাকাত, আমি মানুষের হক মানুষকে বুঝে দিয়ে দিছি, অথচ যাকাতের অ্যাকাউন্ট শূন্য। তখন বলা হবে যাকাত দাও নাই, এ কথা বলি না, যাকাতটা আমার রাসূলের কায়দায় হয় না, এই জন্য ফলাফল শূন্য। একজন হাজী দৌড়াবে যে কি ব্যাপার, আমি হজ করছি একবার, উমরা করেছি 17 বার, প্রত্যেক রমাদানে আমি আল্লাহর কাবা ঘরে আমি দিন কাটাইছি, অথচ আমার নেকি নাই, উমরা নাই, হজ নাই, উড়িয়ে দেওয়া হচ্ছে। বলা হবে তুমি কাবাতে যাও নাই, এ কথা বলবো না, মদিনাতে যাও নাই, এ কথা আমরা বলি না, গিয়েছো, তবে যাওয়ার পরে কর্মকাণ্ডটা আমার নবীর সাথে মিলে দেয় না, এই জন্য ফলাফল বাতিল। একজন দানকারী বলবে আল্লাহ শুধু রমজান মাসে যাকাত দিয়ে বাকি 11 মাস আমার সম্পদের 10% আমি মানুষের কল্যাণে আমি দান করে দিছি আল্লাহ, অথচ আমার দানের খাতা শূন্য। আপনি বলেছিলেন ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তুমি দিলে 1 বোতল পানি, তুমি দিলে 10টা টাকা, মনে হচ্ছে 10 টাকা, অথচ তোমার এই দানটা আমার কাছে জমা থাকলো, বিচারের কঠিন পরিস্থিতি এটাকে রাবারের মতো বলায় আমি তোমাকে উত্তম করে প্রতিদান দিয়ে দেব, অথচ আমার দানের টাকার নেকি নাই, নেকি উড়ে চলে যাচ্ছে। তখন বলা হবে ওই যে মারহাবাই তো শোধ হয়ে গেছে, টাকা তো তুমি এমনিও দিতে পারতে, কিন্তু হুজুর বলতেছে যে দিল 20 জান্নাতে দিস। এ হুজুরেরই কত বড় সাহস। আর ওই লোক লাখো মানুষের ভিতরে বলতেছে আমার খালার নামটা একটু বলে দেন তো, 1500 টাকা দিয়েছে, খালার নামটা বলে দেন। তখন এই খালার নাম ধরে ধরে হুজুর কাঁদে, লোকজন বলতেছে যে নারায়ে তাকবীর, চিৎকার দিচ্ছে, টাকার প্রেসারের উপরে কম বেশ হচ্ছে, বলতেছে তোমাদের ওই মাঠেই তো সব সমাধান হয়ে গেছে, আলাদা করে আমার কাছে কিছু জমা নাই। বিদাত এমন বড় পাপ, আমি রফিকুল ইসলাম বিন সাইদ আমার মরা পর্যন্ত যদি আমি বিদাতের কুপ্রভাব সম্পর্কে আলোচনা করি, আল্লাহর কসম আপনি মনে করবেন আমি আপনার ক্ষতি করি নাই, বরং এই ওয়াজ আরো 1000 বছর জীবিত থাকলেও এটাই করা উচিত বর্তমান মানুষের পরিস্থিতি যেমন হয়েছে। বাংলাদেশে একমাত্র পূর্ণাঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এত বড় জায়গার একটা অ্যারাবিক ডিপার্টমেন্টের দায়িত্বশীল, আরবি গ্রামার পড়ায়, আরবি পড়ায়, এই লোকটা আমাকে মাহফিলের শেষে আসি বলতেছে আপনার ওয়াজটা ভালোই লাগলো, সবই ভালো, তবে বেদাতে হাসানাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, এইটাই সে বলেছে। বিশ্ববিদ্যালয়ের মাস্টার বেদাত বলতে এইটাই বুঝেছে, তাহলে জাতিকে আপনি কাকে কি বলবেন বলেন? তাহলে বিদাত একটা পাপের কাজ, এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার? বেদাত যে একটা অপরাধ এটা তো বোঝেন। বিদাতি হাউজে কাউসারের পানি পাবে না, বিদাতির আমল যত সুন্দর হোক সেই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না, বিদাতি প্রতিষ্ঠানে দান করলে নেকি হবে না, বিদাতিকে যদি কেউ মোহাব্বত করে তাহলে তার উপরে আল্লাহ লানত, ওয়াল মালাইকাতি ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন গোটা মানব জাতির লানত। যারা মুরব্বীরা এখানে আছেন, আমাদের বাবাজিরা, আপনাদেরকে কটু কথা বলবো, এটা আমাদের জীবনে সুস্থ মানুষ থাকতে আমরা কোনোদিন বলবো না। যেদিন পাগল হয়ে যাব, যেদিন মস্তিষ্ক বিকৃত হবে, সেদিন আপনার মতো একটা মুরব্বীকে কটু কথা বলবো, তার আগে বলবো না। কেন? কারণ আপনারা হলে আমাদের জন্য আল্লাহর নিয়ামত, আপনারা মুরব্বী যারা আছেন, আপনারা আমাদের খুব ভালোবাসেন, আপনাদের চোখের সামনে আমরা সিগারেট খাই, কিছুই আপনারা বলেন না, আপনাদের মন ভরা মায়া। আপনাদের চোখের সামনে 10টা ছেলে একসাথে তাস খেলতেছে, গাঁজা খাচ্ছে, কোনো দিন আপনারা প্রতিবাদ করেন নাই, কারণ আপনাদের মনের ভিতরে খুব মায়া। আপনার 2টা নাতি 2টাই গাঁজা খায়, কোনো দিন আপনি নিষেধ করেন নাই, আপনার অন্তর ভরে এত মায়া। এত মায়াবী লোকটা রাগে যায় যখন আমরা বলি বাবাজি ধর্ম মনে করে যে আমলটা আপনি করতেছেন আসলে এটা নবীর হাদিসে নাই, তখন আপনার মুখের দিক তাকানো যায় না, রাগি অস্থির হয়ে যান। এত বড় পীর কি ভুল করতে পারে নাকি? পালকিতে চলে আসছে পীর সাহেব, এত বড় হুজুরের কি কোনোদিন ভুল হতে পারে? আপনাকে আমি একটা কথা বলবো, আমার এই পুরো কথাটা যদি মনোযোগ দিয়ে শোনেন, প্রত্যেকটা মুরব্বীর ভয় আমার মনে হয় গায়ের লোম দাঁড়ায় যাওয়ার কথা। আপনি বলেন, বসেন, পৃথিবীতে কোন বিদ্বান আছে এই মুহূর্তে আপনারা আমাকে বলেন, কোন খতিব আছে, কোন ইমাম আছে যেই ইমামটা উমারের চাইতে দামি ইমাম? নাম বলেন, শুনবো আমি। বুঝেন নাই? উমারের চাইতে দামি কোন ইমাম, কোন খতিব আল্লাহর মাটির উপরে আছে, এটা কি ভাবাই উচিত? সেই উমার রাদিয়াল্লাহু আনহু জুমার খুতবা দিচ্ছে। আপনাকে বিদআতের ব্যাপারটা বলার আগে আপনাকে একটু সাইড করে নেই। তিনি খুতবা দিচ্ছে, খুতবা দিতে দিতে লোকজন বলতেছে যে মেয়ে পক্ষ তো মহারণা বেশি দাবি করে। কি দাবি করে? মহারণা বেশি দাবি করে। আমাদের দেশে করেন অনেক সময়, 5 লাখ টাকার নিচে কথাই বলতে চায় না, ঢাকা হলে 10 দাবি করে। তো তখন
বলল যে বিয়ে ভাবে যদি চলতে থাকে একটা সময় তো সমাজ থেকে বিয়ে শাদী কমে যাবে, একটা হালাল কাজ কমে যাবে, জেনা বা বিচারের রাস্তা খুলে যেতে পারে। তা আপনি এক কাজ করেন, ছেলে পক্ষ মেয়ে পক্ষ ঝগড়াঝাটি করা বাদ দিয়ে আপনি উমার আপনি আইন মন্ত্রীকে বলে দেন আপনার মুখ দিয়ে একটা পাশ হয়ে যাক, 10,000 দিরহাম, 20,000 দিরহাম, 30,000 দিরহাম, 2,000 দিরহাম একটা নির্দিষ্ট করে দেন, যাতে কন্যা পক্ষ আর বর পক্ষ যাতে কামড়াকামড়ি না করে, বিয়েতে আসলেই যাতে বোঝে যে না এটা রেজিস্ট্রি করা, এটা হিসাব। যেমন কাজী সাহেবদের একটা পার্সেন্ট থাকে, তাই না, এটা একটা হিসাব আছে। তো এইরকম একটা ব্যাপার। তো তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলল যে মহিলা কি কথা তো খারাপ বলে নেই খুব একটা, আপনাদের কি খারাপ লাগলে এই সময় যা বললাম এটা জুলুম না? তো তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলল ঠিক আছে তোমরা চিন্তা করো না, আমি এই নামাজের পরে আমি আইন মন্ত্রীকে বলে দেবো না, উনি পাস করে দেবেনি। বলার সাথে সাথে একটা মহিলা লাভ দিয়ে উঠছে, একটা মহিলা মানুষ, শুনছেন সুবহানাল্লাহ, একটা মহিলা উঠে বলতেছে যে আপনি মহারানা নির্ধারণ করেন কিনা আপনি, অথচ তিনি তখন রানিং প্রধানমন্ত্রী। আপনার মানিকগঞ্জের পাবনার রাজশাহীর নাকি? হ্যাঁ, আরে পাগল, সারা অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর মাটির উপরে তার চাইতে মানে কঠিন ক্ষমতাধর শক্তিমান কোন প্রেসিডেন্ট এই দুনিয়াতে আসে নাই, যার শাসন ব্যবস্থায় কলম দেওয়ার মতো সুযোগ কোন কাফের পর্যন্ত পায় নাই। এত বড় দামি লোককে ভুল ধরতেছে একটা মহিলা, কাজে আপনি মহারণা নির্ধারণ করার কিনা, আপনি কোনটা আইছেন? উমর রাদিয়াল্লাহু আনহু আমাদের মতো মেজাজ হলে একটু ইশারা যদি চোখের পড়ে তাহলে এই মহিলাকে তোলার মতো ছিঁড়ে ফেলে না, কিচ্ছু কয় না, উনি হাসতেছে, শুনছেন? এই ভুল ধরলার উনি হাসতেছে আর বলতেছে আসাবাত ইমরাআতুন ওয়া আখতা উমর, এই মহিলাই সত্যবাদী, আমি উমারই ভুল করছি একটু আগে। এইটার সাথে আপনি বর্তমান বিদাতি হুজুরকে একটু মাপেন। আমরা যদি ভুল ধরায় দেই তাহলে হুজুর আমার বুকের সাথে নেওয়ার কথা না, ও বলবে দেখো পানি খান, পানি আপনার সামনে বললাম, শরবত থাকবে শরবত খাওয়ার কথা বলবে যে আরে এই ভাইয়ের ওসিলায় আমি মরার আগেই আমি বড় বিপদ থেকে বাঁচলাম, একটা বিদাত আমার দ্বারা সংশোধন হয়ে গেল। হুজুর আবার পাবলিককে খেপাই দিয়ে বলতেছে দেখছেন কত বড় ইহুদির দালাল, বাপদাদা কি ভুল করছে নাকি, এইভাবে বলে পাবলিককে খেপাই দিচ্ছে কিনা? এখন আপনি বলেন উমর রাদিয়াল্লাহু আনহুর ভুল ধরলে তিনি খুশি হয় আর বলে যে এই মহিলার ওসিলায় আমার ভুল সংশোধন হইল, এই মুহূর্তে আমার কোরআন মাজিদের ওই আয়াতের কথা মনে ছিল না যে তোমরা যত খুশি মহারণা দিতে পারো সেটা তোমরা মিল করো, কমও দিতে পারো বেশিও দিতে পারো, জুলুম করো না, কিন্তু নির্ধারণ যেহেতু আল্লাহ করে নাই আমি নির্ধারণ করার কিনা? অথচ আপনি এই কথার সাথে বর্তমান সমাজের কথাটা একটু মেপে দেখেন, পরিস্থিতি কত খারাপ। তো বিদাত করলে কি কি পাওয়া যায় না বলেন তো? কিসের পানি পাওয়া যায় না? বিদাত করলে কি কবুল হয় না? বিদাতি প্রতিষ্ঠানে দান করলে কি হয় না? বিদাতিকে সহযোগিতা করলে কি হয়? শুধু গুনাহ না, আল্লাহ লানত ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, আল্লাহর সমস্ত আদম সন্তানের লানত। কেন? সে বিদাতকে প্রশ্রয় দিল। এবার আসেন প্রথমত হিন্স দিয়ে তারপরে আলোচনা করব শিরক। শিরকটা কি এটা একটু বলে এক এক করে সিরিয়ালে যাই। শিরক হলো বেশি অতিভক্তি করতে যায়, মাত্রা বাড়াবাড়ি যখন একটা পর্যায়ে যায় তখন তার নাম হয় শিরক। শিরকের আর একটা অর্থ হলো বাড়াবাড়ি, একটা অর্থ অংশীদার সাব্যস্ত করা, এভাবে অনেক অর্থ আছে। যেমন আমি এভাবে বলা ঠিক হবে কিনা জানি না, তবে বলেই ফেলি, আমাদের এই মসজিদে আল্লাহর নবীকে এত ভালোবাসার মানুষ আছে আমার জানা নাই যত ভালো খ্রিস্টানরা তাদের ঈসাকে বাসছে দাবিতে। কেননা কোরআনে হাদিসে বলা আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত নিজেকে পূর্ণ ঈমানদার বলো না, ভাবও না কোনোদিন যতক্ষণ না পর্যন্ত নিজের থেকে, পরিবার থেকে, সন্তান থেকে, দুনিয়ার সবকিছু থেকে আমি নবী তোমার কাছে বেশি প্রিয় না হব। এই দৃষ্টি থেকে আমাদের কাছে বেশি প্রিয়। এখনই যদি একটু ঠান্ডা বেশি পড়ে, কোথাকার ফজর কোথায় মাগরিবে ঠেকে যাবে, জোহরে চলে যাবে, হুঁশ নাই আমাদের। এই ভালোবাসি আমরা আল্লাহকে, এই ভালোবাসি আমরা নবীকে। বিয়ের ডেট হওয়ার আগে একটানা দাড়িটা চাষে নাই, ধীরে ধীরে কাটতে কাটতে একদিন চাটি ফেলছে। এই হলো নবীর প্রেম। অথচ খ্রিস্টানরা কত ভালোবাসে দেখেন, একটা মানুষকে কি পরিমাণ ভালোবাসলে আল্লাহর ছেলে বলা যায়। বাড়াবাড়িটা কোন পর্যায়ে তাদের গেছে। যদিও আমাদের দেশে অলিখিত শিয়া আছে অনেক, যারা নবীর নাম শুনে আবেগে সহ্য করতে পারে না, কাঁদে। তারপরে আলীর নাম শুনে তার সহ্য হয় না, হাসান, হোসাইন, ফাতেমা, এই নামগুলোর সাথে তার একটা আলাদা কানেকশন আছে, বাকি লোককে খুব একটা তার পছন্দ হয় না। আছে এরকম, আছে কিনা? উমর রাদিয়াল্লাহু আনহুকে মারছে কি 3 কিলো ফাঁকে থেকে তীর মারছিল নাকি? ওই পিছনের কাতা থেকে মারছিল না? কোথায়? একবার সামনের কাতা থেকে চাকু ভরে দিয়েছে উমর রাদিয়াল্লাহু আনহুর পেটের ভিতরে। অথচ চাকু ভরে দেওয়ার আগ পর্যন্ত তিনি 3 সেকেন্ডের জন্য বোঝে নাই, 1 সেকেন্ডও বোঝে নাই যে আমার এত বড় বিপদ ঘটতে যাচ্ছে।
এই যদি অবস্থা হয়, অথচ আপনার মানিকগঞ্জের পীর চোখ বুঝলি খালি মক্কায় চলে যায়। এই পাগল চোখ বন্ধই করলে খালি সারা দুনিয়া দেখে। এটা পাগল ছাগল আছে নাকি? ওই কাদির হাট দিয়ে আরিসা ঘাট পার হয়েছি, একটু খোদা খোদা লাগছে, তো ভাবলাম যে রাস্তায় চলতে পথে এক জায়গায় খায় নেই, যে হোটেলের কাছেই যাই সেই হোটেলের নামই হলো শাহ, অমুক শাহ, অমুক লালি শাহ, খেতা শাহ, দন্ডিস শাহ, খালি শাহ। পরে এক জায়গায় নামিয়ে গেলাম, যা দেখি যে লুঙ্গিও কালা, পাঞ্জাবিও কালা, চুলও কালা, পাগড়িও কালা, তেনা গায়ে দিয়ে আসি করছে যে কি খাবেন বলেন। আমি খাবোই না, তুই থাক, চলে গেলাম। দুইটা ডাব খা চলে গেলাম সেদিন। হ্যাঁ, তোর সারা গায়ে এটা কি কামে, আমি কালা বাবার মুরিদ। এই পরিস্থিতি কত জটিল। অথচ উমর রাদিয়াল্লাহু আনহুকে এত বড় বিপদগ্রস্ত করে হত্যা করে দেওয়া হলো, তার পেট ভেদ করে ছুরি ভরে দেওয়া হলো। এই ঘটনা হুজুর বর্ণনা করে না, আর এই মারাফতের ঘটনা বর্ণনা করে চোখ বন্ধ করে কই দিয়ে চলে যাচ্ছে, ইসলামকে হাসির পাত্র বানায় নেওয়া হচ্ছে। আপনি রাগ করবেন না, আল্লাহর এই মাটির উপরে আপনার চারদিকে তাকালে বুঝবেন একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের অরিজিনাল বক্তব্য যারা দেয় তারা হলো আহলে হাদিস, সালাফি মানহাজের লোক। রাগ করেন না, এ কথা আপনার হুজুরই বলতেছে। আপনার হুজুর এই গাল গল্প দিয়ে লোকজনকে জমা করতে না পারে শেষ পর্যন্ত স্বীকার করেই ফেললো। কয়েকদিন আগে ডক্টর, সুন্নি ডক্টর বলতেছে যে আপনারা জেগে ওঠেন, না হলে বাংলাদেশের পুরা ইসলাম কিন্তু এখন আহলে হাদিসের দখলে। সে বলেছে নেগেটিভ সেন্সে, তবে আমি খুব একটা খারাপ দেখি না, কথা ঠিকই বলছে। আল্লাহ ওর মুখ দিয়ে সত্য বের করে দিয়েছে। আসলেই মানুষ জাগিয়ে উঠছে, জাগার কারণেই তো আহলে হাদিস হচ্ছে। ঘুমাসি থাকলে কবর পোদারি হতো। যত পড়াশোনা করতে যাবে ততই সে সঠিক দিন মানতে যাবে, বলেন ইনশাআল্লাহ। আজকে আজকে সোহেল ভাই আছে, আজকে কি যেন কাঁঠাল কি যেন একটা বাজার আছে, বালির টেক নাকি এরকম, ওই জায়গায় আসার সাথে সাথে একটা ভিডিও আমার সামনে আসলো। একটা কবর পূজারী, একটা সুন্নি, যে হলো ওই খাট পূজা করে, খাট আপ্রাসের খাটটা কপাল টপাল ডলে মলে এরকম। সেই পাগল বলতেছে একটু আগে যে আমাদের ব্যর্থতা। আহলে হাদিসের ডক্টর আসাদুল্লাহ গালিব খালি বলল যে মার কাজ করার দরকার, টাকা চাই নাই, 4 কোটি উঠে গেছে 20 সেকেন্ডে। একজন কয় 2 কোটি, একজনকে 1 কোটি, আর একজনকে 1 কোটি। কোন তাকবীরও দিল না, কোন মারহাবাও দিল না। আর আমাদের সুন্নির একটা মাদ্রাসা করতে গেলে সাথী জান শেষ। এই যে কেবল শুনলাম। সত্য বের হয়ে আসবে ইনশাআল্লাহ। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলতেছে কথা ও, তবে হকটা আসতেছে আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, কেউ চাইলে সেটা ঈমান আনুক, মেনে নিক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, চাইলে প্রত্যাখ্যান করুক। আল্লাহর কি কিছু আসা যায়? কিচ্ছু আসা যায় না। তবে হেদায়েত আল্লাহ দেওয়ার মালিক ইনশাআল্লাহ। এবার আজকে জুমার খুতবাটা আমি এখান থেকে রেকর্ড নিই, ওখানে অন্য মিডিয়া ছিল। আজকে আমি এমন একটা ব্যাপারে কথা বলছি, আমি বলছি যে আপনারা আমাদেরকে বদনাম দেন যে আমরা বলে বিভিন্ন হুজুরের বদনাম করি। আজকে যা প্রশংসা করব তার শেষ নাই। আজকে এই মাঠেও একটু প্রশংসা করব ইনশাআল্লাহ। আপনারা মনে করছেন আমরা যুবকদের সেই ভালোবাসার পাত্র। আবু তাহা আমরা কোনটা বলেছি? কাগজে টাকা হারাম হয়ে গেল, দাজ্জালের ডেট আগে পেছে করা হয়ে গেল, এই সমস্ত অদ্ভুত কিছু কথা, জান্নাতের গন্ধ পাওয়া, এই সমস্ত বিষয়ে আলেম ওলামা কথা বলেছে। আমরা তার প্রশংসা করি নাই। আপনাকে কে বলেছে? দ্বিতীয় বক্তা একটা বিয়াদ্দব। কেননা নিয়ম হলো প্রধান আলোচক যদি চলে আসে, আমার পরে যদি আমার এই বাবাজি থাকে, তাহলে আমার উচিত বিনয়ের সাথে, আদবের সাথে আমি চেয়ার থেকে সালাম দিয়ে শেষ করে উঠে ওনাকে বসতে দেওয়া। ওই বেচারাকে বসিয়ে রেখে এই কবর পদারি হুজুর দ্বারা বলতেছে ইয়া নবী মিলাদ পড়তেছে, তখন উনি বসে আছে চেয়ারে। এরপরে তাও শেষ কর নাই, আবার বসে করছে কি আল্লাহুম্মা আমিন মুনাজাত ধরে দিয়েছে। তখন উনি চুপ করে বসে আছে। সত্যি করে বলেন তো, এই দুইটা কর্ম তার প্রশংসা পায় না? কিন্তু আপনি তো প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ বললেন। এই ভিডিও সবচেয়ে বেশি যারা পজিটিভ দৃষ্টিতে প্রচার করছে তারা হলো আহলে হাদিসরা। আর সমস্ত সুন্নিদের দৃষ্টিতে ও হলো কাফের। ও তো দাঁড়ায় নাই যে মিলাদ করে, দাঁড়ায় নাই যে কাফের। এমন গালি দিচ্ছে দ্বারা সহ্য করা যায় না। আল্লাহর কসম, আল্লাহর ঘরে বসে বলতেছি, আজকে মিজানুর রহমান আল আজহারি, ডক্টর বলতে হবে, ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাই, উনি হলো জুমার খুতবা দেওয়ার সময় উঠে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলল, তারপরে চেয়ারে বসলো, তারপর মুয়াজ্জিন আযান দিল, খুতবা দেশে মাত্র দুইটাই দাঁড়ায় দেশে, আর দুইটাই দেশে ইংলিশ ভাষায়। সাক্ষী থাকলে কেউ বলেন, না হলে আপনি দেখে নিয়েন। দেখেছেন? ইংরেজি ভাষায় দেশে, মালয়েশিয়াতে দেশে, তাই না? আজকে দেখলাম। আপনি বলেন যে আমরা বিরোধিতা করি, আপনি তো বিরোধিতার অর্থই বোঝেন না। এই লোকটা একটা নেকির কাজ করতে, ভালো কাজ করছে, আল্লাহর নবী হুবহু এই কাজ করছে, আলহামদুলিল্লাহ। তিনিও খুতবাতে দাঁড়িয়ে প্রথমে একবার সালাম দিতেন, তারপরে তিনি বসে যেতেন, তারপরে তার মুখামুখি বেলাল আযান দিত, তারপরে তিনি দাঁড়াতেন, তারপরে
দুইটা খুতবা হতো, তারপরে তিনি নামাজ শুরু করতেন ইকামত দিয়ে। কষ্ট হলো ওই জায়গা, ওই একই বক্তা যখন দেশে আসে তখন এই সত্যটা স্বীকার করে না, অথচ তিনি আমল করার সময় কিন্তু পটু, তিনি হাত বাঁধা বুকেই বাঁধে, কিন্তু এখানে এসে কেন জানি তার কাছে এটা আপত্তিকর লাগে, খোলাসা করে জাতিকে বুঝতে দেয় না। দেব এক সময় আমরা সুধারণা করি, ইনশাল্লাহ যেভাবে দাওয়াতি কাজ হচ্ছে আল্লাহ চাইলে একদিন তাদেরকে আল্লাহ পূর্ণ সালাফি মানহাজে কবুল করবেন ইনশাল্লাহ। আমরা সুধারণা করি। আপনারা বললেন প্রশংসা করি না। মিজানুর রহমান আজহারির কাছে যদি 1 কোটি মানুষ যায়, গিয়ে যদি বলে একটা তাবিজ লিখে দেন তো দেখি, ও মরা স্বীকার করবে, তাও দেবে না। তার প্রতি আমাদের এই সুধারণা অন্তত আছে। মিজানুর রহমান আজহারির অন্তত তদন্তে তার কোন আত্মীয় স্বজন, তার পরিবারের কোন মানুষের গলাতে একটা সুতা পর্যন্ত আপনি পাবেন না। কেন? ও নিজেই জানে যে তাবিজ নেওয়া হলো শিরক, এই জন্য নিজের দেবেও না কাউকে, আবার কাউকে নিতেও দেবে না, তার পরিবারের আওতাভুক্ত। কিন্তু এই একই মানুষ যখন খোলা মাঠে বক্তব্য দিতে আসবে তখন বলবে যে উলামায়ে কেরাম বলেছেন, অত্র আয়াতে বোঝা যায়, কেউ কেউ মনে করেছেন অত্র আয়াত দ্বারা কিছু একটা বোঝা গেল, তাহলে হতে পারে মনে হয় কোরআনের আয়াত দিয়ে দিলে অসুবিধা নেই, ছোট বাচ্চাদের দেওয়া যেতে পারে, এরকম কথা বললো। তো তার নিজের বাচ্চা তাবিজ নাই, স্পষ্ট বললাম, একটা কালো টিপ পর্যন্ত তিনি তার বাচ্চাকে দেয় না, দেবে না। তিনি জানে নজর এড়ানোর জন্য হলো মাসনুন দোয়া আছে, জিকির আছে, কোনো কালি নাই, নকশা নাই, জনপ্রিয়তা কি, আমি এটাকে আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। ও দেখেন, কিন্তু কথা বলে আমি খুব মজা পাচ্ছি, মনে হচ্ছে আমরা কিছু অনেক অজানা জিনিস জানতে পারবো। 33 নম্বর সূরা, সূরা আহজাব, আয়াত নাম্বার হলো 72। ইন্না আরাদনাল আমানতের দায়িত্ব দিতে চাইছিলাম যে এই আকাশ তুমি কি নিবে, তখন আল্লাহ বলতেছে আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, ওরা স্বীকার করলো, কিন্তু মানুষ করে তো দেন আমি নেব না, মানুষ নেয়নি। আমরা কলু বালা বলছিলাম যে হ্যাঁ আমরা মানি নিলাম, স্বীকার করে নিলাম আমরা। ইন্নাহু কানা যালুমান জাহুলা, বলার সাথে সাথে আল্লাহ বললেন মানুষ কত জালেম, মানুষ কত অজ্ঞ। বোঝা কি যাচ্ছে? তাহলে আকাশ বলল আমি পারবো না, ওয়াল আরদ জমিন বলতেছে আমি নেব না, জিবাল পাহাড় বলতেছে আমি দায়িত্ব নেব না, ওই দায়িত্ব আপনি নেন নাই, নিছেন। কিন্তু দায়িত্ব যদি পঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় আমরা না করি তাহলে বিচার কি হবে? 23 নম্বর সূরার নাম হলো মুমিনুন, সূরা কদ আফলাহাল মুমিনুন। মুমিনদেরকে কংগ্রাচুলেশন জানানো হচ্ছে, তাদেরকে স্বাগতম জানানো হচ্ছে, মুমিনরা সফল কাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওখানে লেখা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতের কথা আল্লাহ এখানে খোলাসা করে বলে দিচ্ছে। আমানত কিন্তু একটা কঠিন জিনিস, ঠিক না? এখন আপনি বলেন তো দেখি, আপনার মতো একটা লোক যদি চিল্লাচিল্লি করে বাড়ির মুরগিও শোনে না, আর আজহারি একটা বক্তব্য দিলে একদিনের ভিতরে 20 লাখ লোক দেখে, তাহলে এই প্ল্যাটফর্মটা আল্লাহ তাকে আমানত দেয় নাই? এত মানুষের ফলোয়ার করে আল্লাহ তাকে একটা আমানতের দায়িত্ব দেয়নি? উনি যদি একটা সত্য খোলা মাঠে এসে স্বীকার করে, লাখো মানুষ বলবে যে না কথা ঠিক আছে। সেম কথা আমরা বললি তুই কাফের, তুই খ্রিস্টান, এ সেম কথা যখন আমরা তুলে ধরি, দেখো তো দেলোয়ার হোসেন সাইদিও তো তাই করছে, তাবিজ কবজ যা আছে গলাতে খুলি পুকুরে ফেলা দাও, তসব করে থাকে। কি বুঝলেন? যাদেরকে আল্লাহ আমানত দিয়েছে আমরা মনে করছে আমানত মানে যে বোতলটা আমি আমার ভাইয়ের কাছে দিলাম, ভাই বোতলটা রেখে দিবি, পরে আমি যখন চাবো দিয়ে দিবি, এটা মনে হয় আমানত। আপনি তো আমানতের অর্থই বুঝলেন না। 11টা অর্থ আছে, আরো কত আছে আল্লাহ জানে। যাকে মসজিদের ইমামতি দেওয়া হলো, এটাকে এটা আমানত না? বিশাল বড় আমানত। এই যে চাচা বলবে যে আল্লাহ জাহান্নাম আমাকে দেন, ঠিক আছে, কিন্তু আমি তো ধর্ম মনে করে যে হুজুরকে মানছি, তার প্রতি তো আমার পূর্ণ আস্থা ছিল, উনি যে সঠিক বললো কি বেঠিক বললেই বিদ্যা তো আমার ছিল না, আমার কি দোষ? তাই এটাকে একটা আমানত না? কিন্তু আমানতের কি আমানত রাখা হচ্ছে না খেয়ানত করা হচ্ছে? খেয়ানত করা হচ্ছে। আমরা একটা সুধারণা করি, যাদেরকে আল্লাহ এত ফলোয়ার করলেন, এত যাদের নামের উপরে আরে ভিডিওই দেয় নাই 1 লাখ ফলোয়ার, নিউজ হয়ে যাচ্ছে মিডিয়াতে, এত বড় আমানতের দায়িত্ব আল্লাহ যাদেরকে দিল, তারা এই সেম মানুষটা আমল করতেছে রাসূলের সহি কায়দায়, কিন্তু খোলা মাঠে এসে স্বীকার করে না, বলতেছে যে এটাও চলে ওটাও চলে। বোঝা কি যাচ্ছে আপনাদের? শিরক হলো এমন একটা বড় পাপ, এত বড় পাপ করার পরেও পাপী মনে করে আপনার থেকে আমি নেকি বেশি পাচ্ছি, এটা মনে করে। বলেন তো দেখি, ফজিলতের আশায় মরা মানুষের কবরের পানি নি কপালে মুসলি কি ছোট শিরক না বড় শিরক? কারণ মাখলুকের কাছ থেকে কল্যাণ আশা করা কি বৈধ? বিয়াদিকাল খাইর, কল্যাণ আশা আল্লাহর হাত থেকে। এখন আপনি একটা বড় হুজুর 40-50 বছর বুখারী পড়ায়, এমন একটা হুজুর মরা মানুষের কাছে কোরআন পড়ে ওখান থেকে ফজিলত নিতে চায়, কবরের পানি নি কপালে নেয়, ছোট শিরক না বড় শিরক?
এত বড় শিরিক করতেছে, আপনার ক্ষমতা থাকলে তার কাছে যা বলেন তো দেখ আমরা শিরিক, আপনি টিকতে পারবেন না। গোটা গ্রামের কাছে উনি হলে সবচেয়ে বড় হুজুর। শিরিক আর বিদাত হলো জমিদারি পাপ। জমিদারি পাপ না? এইভাবে বলা কিছু আছে, বলেই ফেলি। 1000 কোটি টাকা চুরি করলে ওটাকে খুব একটা বড় মানহানি খুব একটা হতে হয় না, হয় না। কিন্তু বদনাচরের বিপদ শেষ নেই। কোন কালে একটা ভেড়া চুরি করছে, ছাগল চুরি করছে, এছাড়া 40 বছর পর হজ করে কত ভালো কাজ করলো বেচারা, তাও লোকজন কাজে ঠিক আছে, ছাগলটা চুরি করা তো ঠিক হয়েছিল না। অথচ প্রত্যেক জালসায় ওই লোকটা 5 লক্ষ টাকা করে তাকবীর নিয়ে যাচ্ছে গ্রামের মানুষের কাছ থেকে। গ্রামের মানুষ নিজেও জানে তার বাপ টাকা জম্মাত হয় নাই ঢাকা শহরে, খালি হাতে দেওয়া সাথে 2টা বাড়ি হইলো, টাকা কি তার বাপ রাগা রাখছে ওখানে? তারা বোঝেই যে এই লোকটা সুদ খায়, ঘুষ খায়, মানুষের হক নষ্ট করে, কলমের খোঁচায় বান্দার হক নষ্ট করে, কার আমানত কার ভিতরে দিয়ে দেয়। কিন্তু এই লোক হলো সমাজের সবচেয়ে প্রভাবশালী, এবং উল্লেখ করা হয় বিশিষ্ট সমাজসেবক এবং দানবীর। লেখা না থাকে না? থাকে। তাই এটা খুব জমিদারি পাপ। আর এই ছাগল চোর, বদনা চোর, পেলের চোর, এইসব পাগল ছাগলের শেষ নাই, জীবনটা শেষ ছোট একটা কাজ করার কারণে। তো শিরিক এত বড় মারাত্মক পাপ, অথচ এই পাপে কিন্তু জমিদারের মতো দুনিয়া চলাফেরা করে। মিথ্যা না সত্য? যারা শিরক করে আপনার তাদের দৃষ্টিতে আপনি হলো খারাপ লোক, সেই হলো সবচেয়ে ভালো মানুষ। বোঝা কি যাচ্ছে? যুক্তি দেয় না এমন কোন লোক আমি জানি না অন্য কোন জেলাতে এত পীর ফকির বা এত তরিকা আছে কিনা। পীর নাই এটা আমি বলবো না, আছে, তবে এখানে ভ্যারাইটিস আছে আর কি, বিভিন্ন রকম আছে, তাই না? তো যুক্তি দিয়ে যদি আপনি সবকিছু প্রতিষ্ঠা করতে যান, শিরিক বন্ধ করতে যান, তাহলে ল্যাংটা লোক যুক্তি দেয়। এ কোন বিপদ কোন? লালনের ওখানে দুঃখ, আমাদের কাছে মাইক্রোফোন ছিল না, আর ক্যামেরা যদি ধরতে পারে আপনার খবর করে দেবে। তারা পরিষ্কার, তারা খুব নজর করে আছে, লোকজন আছে ঘুরতেছে, ক্যামেরা আপনাকে ওই ধরতে দেবে না, এই ছবি তোলা যাবে না, সরো, এভাবে বলতেছে। আমরা গেলাম, একটা লোকের গায়ে কাপড় নেই, ল্যাংটা, ওই যে ঝাড়ু দেয় ঝাড়ু, ওই ঝাড়ুটা এখানে ইজ্জতের পর রেখে দিছে। আমরা বললাম যে আপনি কাপড় নাই কেন? তোকে পাগল না কি? আল্লাহ নিজেই তো চাই আমরা সবাই ল্যাংটা থাকি, তোরা কাপড় পরছিস কেন? কাপড় পরাটা যদি কোনো ভদ্রতার পরিচয় হতো তাহলে 2, 4, 5, 10 ইঞ্চি কাপড় আল্লাহ তো দিয়েই দিত। আল্লাহ নিজেই চাইলে তুই ল্যাংটা হয় দুনিয়ায় আয়, আবার নিজেই চাইলে তুই ল্যাংটা হয় আমার কাছে আয়, তোরা কাপড় দিস কেন? যুক্তি দিচ্ছে। আর একটু দাঁড়ালে হয়তো কোরআনের এত বলে দিত, হাদিসও ডেলিভারি দিয়ে দিত, নিজের মন মতো আল্লাহ জানে। এটা হলো জাতি। এখন আপনি কি বুঝলেন বলেন? বিদআত আর শিরক ছোট পাপ না বড় পাপ? এত বড় পাপ করার পরেও পাপীর ভিতরে অনুভূতি আসে না তওবা করার, এর থেকে বড় খারাপ নাই। 634, 792, 1817, 1184 একাধিক ঘটনা সিরিয়ালে মুহাদ্দিসিনে কেরাম পৃথিবীতে বলেছেন। বড় বড় ইমাম, বড় বড় দায়ী, ইমাম ইবনুল জাওজি, তালবিসে ইবলিস থেকে শুরু করে ইমাম ইবনুল কাইয়িম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, পৃথিবীর বড় বড় বিদ্বান তারা লিখে গেছে মানুষ হত্যা করা পাপ। তবে এই পাপী নিজেকে কোনোদিন নেকিদার মনে করে না, পাপীই মনে করে। পাপের সিরিয়াল কম বেশ হতে পারে, কিন্তু ভয়ঙ্কর পাপ হলো বিদআত। কারণ এই পাপী সহজে তওবা করতে চায় না, সহজে তওবা করতে চায় না। এই মানিকগঞ্জ থেকে হাজারো মুরব্বী মানুষ মরে যাবে, মরার আগের দিন পর্যন্ত ফরজ সালাতের পর যারা মুনাজাত করে না তাদেরকে ফিতনাবাজ বলে মরে যাচ্ছে। তার দৃষ্টিতে উনি হলেন নেকির কাম করে কবরে গেল, তাহলে তওবা করার সুযোগ কি পাইল? আপনার এখানে কোন তরিকার কোন দল আমি কিছুই জানি না, আমি ইনসাফ করে কথা বলবো। সেটা হলো তাবলীগ করা কিন্তু ফরজ, আল্লাহ বলছে তোমরা একে অন্যের কাছে সত্য বলে দাও। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কিভাবে তাবলীগ করবে? আমার কাছ থেকে শোনো, আমি যা নাজিল করছি সেটা দিয়ে মানুষের কাছে তাবলীগ করো, আল্লাহ বলছে। বাড়তে বাড়তে পরিস্থিতি কত জটিল, মানুষ মানুষকে অন্ধভাবে মানলে কি পরিমাণ পরিস্থিতি হয়। তুরাগ নদীর টঙ্গিতে লিখে রাখছে মক্কা নগরী 2, দেখছেন? এবার আপনি যে বলেন আমরা বিরোধিতা করি কেন, একে তুলনাই চলে মক্কার সাথে। মক্কার চতুর্পাশে নামাজ হবে, কোনো অসুবিধা নাই কাবার, কেননা কাবার এই পাশে যে আসে সে সিজদা কোন দিক দেবে? ওই দিক। এইদিকে যে আছে এই দিক, এইদিক যে আছে এই দিক, ওই যেখানে যে আছে এই দিক, এর নাম কাবা। আর টঙ্গী তুরাগ নদীতে ওরা ইমামতি করতেছে হলো তবলিগের, এখানে ইমাম দ্বারা আছে, তার 1 কিলো ফাঁকে আব্দুল্লাহপুর ব্রিজের কোনা পর্যন্ত মুসল্লি দ্বারা নামাজ পড়ে। এই লজ্জা কারকে বলবেন? এই হলো জাতি, এই হলো মুফতি, এই হলো হুজুর। হাজার হাজার লাখ লাখ মুফতি প্রতি বছর যাচ্ছে না। একটা লোক বললো না কেরে এমন বিপদে তো পড়ি নাই আমরা যে ইমামের সামনে তারা নামাজ পড়া লাগবে, সি জামাত আরো 10টা করবো, অসুবিধার কি আছে? ওই যে বাসটা খাড়াইছে টঙ্গী স্টেশনের কোনার মাথায়, ওদিকে কামারপাড়া, ওদিকে আব্দুল্লাহপুরের ব্রিজ, ওইদিকে সেরাগালি, কিডা কোনে দাঁড়াইছে, নামাজকে গোল হয়ে পড়ার কোন নীতি আছে? আপনার কাকে কি বললেন? কথাই বুঝলাম না। একটা ঘরের যদি পরিস্থিতি থাকে এরকম,
দুইজনের বেশি দাঁড়ানো যায় না, দুইজন দুজন করে ইমামতি করেন, 3 জামাত হয়ে যাক। এরকম কি নিয়ম আছে? একজনের কাঁধে উঠে একজন পড়বেন, আছে একজনের কোলে করে উঠে একজন পরে দিবেন, না একজন হাওড়া করে দিয়ে দিলেন যে তুমি সেজদা সাড্ডি দিয়ে দাও, হলো? জামাত একাধিক করেন। তো মজার কথা, ডিবিসি নিউজ গেছে প্রচার করার জন্য, এমন একজন লোকের কাছে গেছে, ও সত্যি বলে ফেলছে, ও ওখানকার কেউ না। ওই বলছে যে জোমান নামাজ পড়ে কেমন শান্তি পেলেন? কয় নামাজই হয়নি, আবার পড়া লাগবে। কয় আধা ঘন্টা পরে আমরা রুকুতে গেছি, ইমামের নামাজ আগেই শেষ। এবার 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 তারা দেখছেন, তারা জানেন কেন এরকম হয়েছে। কয় একামত দেয় চলে, কিন্তু কিরাত পড়া শোনায় না, ওই গোপনে নামাজ পড়ে, গোপনে নামাজ পড়ে, কিরাত শুনতে দেয় না। দেয়? ওই দেখেন কি কিরাত শুনতে দেয় না, দেয় না। এটা তাদের, এটা বলে বেদাত হয়, বলে মাছ খাবে, মাছের ঝোল খাবে না। এটা সেই জাত। কাকরাইল মসজিদে যারা নামাজ পড়েছেন তারা সাক্ষী দিতে পারবেন, একামত জোরে জোরে, কিন্তু কেরাত মাইকে কাউকে শুনতে দেয় না। এটাও কি ধর্ম? তদন্ত করেন, জানা বোঝা করেন। একজন আমাকে বলতেছে, একটা হুজুর খুব গালি দেয়, আমাদের কি করবো? বললাম একটাই কাজ, হুজুরকে বলেন যে কোরআন হাদিস পড়েন, আপনার কিছুই বলার দরকার নাই। উনি যদি আপনাকে ভুল ধরার জন্য পড়া শুরু করে, তাও পড়ুক। পড়া শুরু করলে দেখবেন আপনার ভুল ধরা বাদ দিয়ে নিজের ভুল ধরা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। এই কোরআন হলে সেই মেডিসিন, যে আপনি একটা হুজুরকে ভুল ধরার জন্য, ভালো মানুষকে ভুল ধরার জন্য যদি কোরআন থেকে দলিল খুঁজতে যান, এক সময় নিজের ভুল আল্লাহর কোরআনে ধরা পড়ে আপনি হেদায়েত পেতে পারেন ইনশাআল্লাহ। একটা ঘটনা বলি, ব্রিটেনের 1943 17 মার্চ লোকটা বিবৃতিতে একেবারে বড়, আপনার 1.5 পৃষ্ঠার একটা কলাম আসছে। একটা নাস্তিক, উনি ডাক্তার, কি বড় ডাক্তার, তার গোটা থানাতে ইউনিয়নে তার সাথে নাম করা কোনো ভালো চিকিৎসক, ভালো ডাক্তার, এবং উনি বিজ্ঞানী, খুদে বিজ্ঞানী বলা হয়তো তার নাই, এত বড় একজন গবেষক। তবে তিনি ছিলেন হলো খ্রিস্টান। কি ছিলেন? খ্রিস্টান। উনি বলতেছে যে আমি আজ পর্যন্ত এমন কোন বই হাত দিয়ে ধরি নাই যেই ভুলের বানান পাই নাই, যেই বইতে কোনো বানান ভুল পাই নাই। কিছু না কিছু ভুল গেছে, এবং লেখকও বলছে পরবর্তী সংস্করণে আমরা সারি দেব। আর এই কোরআনে ভুল থাকবে না, এটা কোনো কথা? এত বড় জিনিস, 2-1টা ভুল তো থাকা শিওর থাকবেই। নাউজুবিল্লাহ। তখনও বলল যে আমি এক কাজ করব, সূরা বাকারা থেকে ভুল ধরবো না, সূরা ফাতিহা থেকে শুরু করব না। প্রথম দিক ব্রেন শক্তি হয়তো ভালো ছিল মুহাম্মাদের, প্রথম দিকে একটু ভালো কথাই লেখছে, ভুল গেলি মনে হয় শেষের দিক আছে। ও সূরা নাসের থেকে উল্টে দিকে ভুল ধরা শুরু করলো। পুরা সূরা নাস পরে, শানে নজুল পরে, আয়াতের প্রেক্ষাপট পরে, নাজিলের প্রেক্ষাপট পরে, সার্বিক কিছু পরে ওই লোকটা সিরিয়ালে কোরআনকে কি করে ভুল ধরা যায় এটা ধরার জন্য চেষ্টা করতেছে। শেষ পর্যন্ত ভুল ধরতে 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 লোকটা চলে আসতে হলো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। একবারে প্রথমে চলে আসে, সঙ্গে সঙ্গে আল্লাহকে সেজদা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। সেজদা দিয়ে বলতেছে, আল্লাহ তুমি আমাকে এত কষ্ট করালে, আমি প্রথমেই যদি একটা আমার সামনে পড়ে যেত, এর ভিতরে ভুল তো দূরে থাক, সন্দেহ পর্যন্ত নাই, তাহলে আমি বেছে বেছে 2-1টা চেষ্টা করে বাদ দিয়ে দিতাম, কিন্তু আমাকে এত কষ্ট তুমি করালে আল্লাহ। শেষ পর্যন্ত তথ্যে লেখা, ভুল ভ্রান্তি আমরা জানি না, 1917 সালের ওখানে লেখা যে ওই লোকটা এত বেশি সিরিয়াস ভাবে গবেষণা শুরু করছিল, প্রায় গোটা কোরআনটা আল্লাহ তার মুখস্থ করা দিয়েছে। খ্রিস্টান সাংবাদিকরা গেলে দরজা খুলতো না, মুসলিম সাংবাদিকরা যাওয়ার পরে তাদেরকে বলা হলো যে আপনি আমাদের ধর্মের কোন জিনিসটা দেখে মুসলিম হলেন? উনি বলল, আমি তোমাদের ইসলামকে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার জন্য কোরআন পড়া শুরু করছিলাম। শেষ পর্যন্ত প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় ভুল ধরা তো দূরের কথা, আমার নিজের ভুলই আল্লাহর কোরআনে ফুটে উঠছে। আমার এই 62 বছরের গোটা ভুল আমি ধরা পড়ে গেছে। আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আমি আল্লাহর কাছেই মাথা নত করব। শোনেন, মুসলমান হওয়াও কোনো সার্থকতা না। অনেক লোক বন্যার সময় দান করে, করে না? বলতেছে আমরা মানবতার সেবায় এসেছি। আরেকজন দান করার সময় বলতেছে আল্লাহ আমাকে বলছে বিপদগ্রস্ত মানুষের সাহায্য করো, আমি তাই দান করতে আসছি আল্লাহর কাছে প্রতিদানের আশায়। আপনি বলেন তো দুইজনই কি নেকি পাবে সমান? যেই লোক বলতেছে ধর্ম কর্ম বুঝি না রে, সবই তো একই রে, আমি মানবতার কল্যাণে আসছি, একটা নেকিও পাবে না, তবে দুনিয়াতে ফজিলত পাবে। আর যেই লোক বলল আমি আমার রবকে খুশি করার জন্য পরকালীন স্বার্থ আমার অবশ্যই আছে, স্বার্থ ছাড়া আমি এই সুনামগঞ্জে আসি নাই, স্বার্থ ছাড়া আমি এই সিলেটের বন্যার লোকের কাছে আসি নাই, ওই লোকের বিনিময়ে আল্লাহ জান্নাত পাবে ইনশাআল্লাহ। মুমিনের স্বার্থ নাই কে বলছে? আমরা সবাই স্বার্থবাদী। স্বার্থ ছাড়া আমাদের এক পাও আমরা আগাবো না, তবে সেই স্বার্থ দুনিয়াবী স্বার্থ না, পরকালীন স্বার্থ। কি বলেন স্বার্থ নাই মানে? আল্লাহ তো আপনাকে বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো আর আমলে সালেহ করো, এমনি এমনি ছেড়ে দেব না। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তোমাকে আমি বড় জান্নাত দিয়ে দেব। তো আমরা স্বার্থ ছাড়া কি চলবো? তাহলে এইবার আমি মূল ওয়াজে আসি। আল্লাহর ইবাদত করতে গিয়ে ইবাদতটা সুন্দর করে করাটা একটা স্বার্থ না?
তা নিজের সাথে তো বোঝেন না আপনারা, আপনার ইবাদত বেদাত চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাহলে আপনার স্বার্থ কি আপনার থাকলো? আপনার ইবাদতের ভিতরে শিরিক ভরে যাচ্ছে, কিন্তু আপনি এখনো চোখে দেখেন নাই, এটা কি আপনার কি স্বার্থ থাকলো? স্বার্থ থাকলো না। জেগে উঠতে হবে আমাদের, কোরআন এবং সহিহ হাদিসের কাছে আমাদের মাথা নত করতেই হবে। পারবেন ইনশাল্লাহ? করতে হবে, সবকিছুর জবাব দিতে হবে। আমরা বলেছি, নাম বলেছি, এখানে নাম বললে কোনো অসুবিধা নাই, এই নাম বলে কাউকে আমরা খাটো করতে চাচ্ছি না। আমাদের দেশে এখনো যদি 100টা আলেম সিরিয়াল করেন এক সিরিয়ালে, কথা কি বুঝতেছেন নাকি? 100টা আলেম যদি সিরিয়াল করেন, প্রত্যেকটা আলেমের যদি সাক্ষাৎকার নেন, তাহলে সবচাইতে বেশি ফলোয়ার যেই লোকটার পাবেন তার নাম হলো দেলোয়ার হোসেন সাইদি। ধর আপনি যাই করেন, এটা কি আর ফদি উড়াই দিবেন? আজকের থেকে 32 বছর আগে চট্টগ্রামের মাঠে এইরকম করে উঁচু করে বলছিল, নামাজ উম্মতেরা নামাজ, এভাবে বলছিল, নামাজ আমাদের অনেকেরই হয় না, নামাজ যদি শুদ্ধ করতে চান তাহলে নাসির উদ্দিন আলবানীর রাসূলুল্লাহ সালাত বইটা পড়েন। কেউ কি শুনছেন এই কথাটা? যেদিক তাকাই খালি জামাতের বক্তা, একটা বক্তাকে আমি আজ পর্যন্ত পালাম না খোলা মাঠে আসি বলল, দেখেন বাড়াবাড়ি করে তো লাভ নাই, সালাত হলো আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদত, আপনারা নাসির উদ্দিন আলবানীর সালাতুর রাসূল বইটা পড়ে রাসূলুল্লাহর গতিতে সালাতটা পড়বেন। আমি পাইনি। 40 বছর আগে তিনি বলতেছে, তার আগে থেকে তাবিজ শিরক টেনে খুলে আপনারা ফেলে দেন পুকুরে। খোলা মাঠে খুব কম আলেম বলে জামাতকে ভালোবেসে, সাইদিকে ভালোবেসে, যে না এই তাবিজ তো নেওয়া যাবে না, এটা তো শিরিক। তিনি বলেছে সাহারির সময় মাইকে ডাকা যাবে না, আর আছে 10 মিনিট, আর আছে 5 মিনিট, আর আছে 15 মিনিট, এইরকম জিকির আজগার হু হু করা যাবে না, সরাসরি আল্লাহর ঘরে আজান হবে, সেটা তাহাজ্জুদের আজান দিয়ে শুরু হোক। কোনদিন আপনাদের মুখে আমরা খোলা মাঠে স্বীকার করতে দেখলাম না যে লোকটা তো সারা জীবন খালি তাকবীরই দেয় নাই, আরো কত কামই তো করে গেছে। এগুলি আমরা একটু বললে অসুবিধাটা কি? তাকে বলা হলো সিলেটের মাটিতে আপনি নিজেই তো মিলাদ কিয়াম করেছেন, এখন মিলাদ কিয়াম করেন না কেন? উনি বলেছিল, দেখেন একটা সময় আমরা মানুষ, আমাদের অনেক ভুল ভ্রান্তি ছিল, ওই পরিস্থিতি অনুযায়ী আমি করছিলাম, কিন্তু এখন আমি বুঝতেছি এটা রাসূলের সুন্নাত না, সাহাবায়ে কেরাম কেউ করে নাই, এমন জিনিস কি করে সুন্নাহ হতে পারে? এখনো তার বক্তব্যে আছে। তাকে জিজ্ঞাসা করা হলো মহিলা প্যান্ডেল থেকে খাদিজা নামে একটা মেয়ে প্রশ্ন করেছে, আমাদের দেশে আমরা যে নামাজের পরে একযোগে সকলে মিলে মুনাজাত দেই, এটা নাকি বেদাত? তখন সাইদি সাহেব আল্লাহর কসম করে বলতেছে, এই মসজিদে এখনো পর্যন্ত লেখা আছে। উনি বলছিল, জি বোন আপনি ঠিকই শুনেছেন, আমাদের সমাজে এই গতিটা আমরা চালু করেছি, আসলে এটা নবীদের সুন্নাহ না। তো তুমি এত ভালোবাসো লোকটাকে, শুধু ভালোবাসা না, আমি তো বলেছি তার নামের উপরে বড় বড় আল্লামা জীবন দিয়ে দিবি, জীবনের বুকের তাজা রক্ত দিয়ে দিবি, রাস্তায় এই মানিকগঞ্জে ভরা, কিন্তু তার অনুযায়ী তার এই ভালো কথাগুলি মাঠে স্বীকার করবে না। তিনি বলেছে, বলে নাই কি আপনি এখন টান দেন নেটে? তিনি বলেছে আল্লাহর ঘরে শুধু আযান হবে, প্রথম শব্দ, কোন হারানো টারানোর কোন গল্প হবে না। তিনি বলেছে, কে বলেছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আমার রব হলো সবচেয়ে উপরে, আরশের উপরে। তিনি বলে দিয়েছে 20 নম্বর সূরা সূরা তাহা আয়াত নাম্বার 5 বলে দিয়েছে, তিনি শুনলেন না। তিনি বলেছে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। তিনি বলেছে জেনে যাওয়ার আগে, ছোট পীর, বড় পীর, মরা পীর, তাজা পীর, কোন পীর কোন মানুষের 4 পয়সার কল্যাণ করতে পারবে না, যা দরকার আল্লাহর কাছে চাইতে হবে। পছন্দ হলো না আপনার? এত কথা লোকটা বলে গেল। এইগুলো খোলা মাঠে বললে ফলোয়ার থাকে না। 8 মিলিয়ন আবার ফলোয়ার থাকে। 10 দিন তুমি খোলা মাঠে এসে বিদাতের সিরিয়াল দাও, এই বাংলাদেশে বসে শিরকের সিরিয়াল দাও, দেখবে 8 মিলিয়ন একেবারে কাটি 4 মিলিয়ন হয়ে গেছে। এটা হলো সেই দেশ যেই দেশে বিদাতের বিরুদ্ধে কথা বললে সবচেয়ে ছোট গালি দেয় হলো কাফের। বড় গালি ওই আমি মুখে আনতে পারবো না, সবচেয়ে ছোট গালি হলো তুই কাফের, তুই খ্রিস্টান। তো ওই ফেমাস বক্তারা জানে, ফলোয়াররা যারা বড় বড় তারা বোঝে যে কি করে আমি এমন ওয়াজ করে যাবো, আজকে মাজার পূজারিও বলবে যে মন ভরা দিয়ে গেছে, কবর পূজারিও বলবে যে এই হুজুরের মতো হুজুর হয় না, সবাই বলবে। একটা হুজুর আমাদের একজন দিনী ভাই সৈয়দপুর বিমানবন্দরে দেয়, তার সাথে দেখা না ঢাকাতে, যে ওই দেখে তো ই আছে, ওই সাথে যে সফর সঙ্গী থাকে, ওই তার কাছে হয় যে একটা ইয়ে আছে, সেলুনচি আছে, ছোট সেলুনচি। তো ও কাছে সেলুনচি হাতে কি কামে, এখন দেখে যে ওই বক্তা একটু পরপর পান গালে দেয় জর্দাদি, আর এই পানের পিক ফেলে হলো এরকম করে ধরে, তখন পিক ফেলে জর্দাদি পান খায়। সে হলো যুবকদের আইডল, নামের শেষ আছে বাড়ি। এত মিলিয়ন মিলিয়ন ভিউ টিকটকে আপনি কল্পনা করতে পারবেন না। এমনি কাঁদে, ও সোনারা, ও বাবারা, এরকম কি বলে বলে ইমোশনাল নিয়ে নিয়ে খেলে। একটা বিদাতের বিপক্ষেও কথা বলে না, একটা শিরকের বিপক্ষেও কথা বলে, কিছুই বলে না, খালি বলে যুবক তোমার কি মরার চিন্তা নাই? তুমি মাকে ভাত দাও না বেটা,
এরকম এমন সার্বজনীন কিছু কথা বলে দিচ্ছে। এখন মেয়ে ছেলে পেলেও ভক্ত, কবর পূজারীও ভক্ত, সুন্নিও ভক্ত, দেওবন্দিও ভক্ত, সবাই বলে যে হুজুর তো জিনিস একখান। এই দেশ নিউট্রাল বললে ফলোয়ার ঠিক থাকে, কিন্তু খোলা মাঠে সত্য স্বীকার করলে ফলোয়ার ঠিক থাকবে না। তবে আল্লাহর জান্নাতটা ঠিক থাকবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আয়াতটা বলে নেই, 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 36, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। একজন আলেম কবর পূজারীর বই পড়লেও আপনার কিছু বলা যাবে না, কারণ উনি বোঝে যে বইটা আছে কোন জায়গা ভালো, আছে কোন জায়গা খারাপ, কিন্তু আপনি পড়তে পারবেন না। বোঝা যাচ্ছে নাকি? একটা বড় বিদ্বান, ধরেন যে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যার, উনি বেরলবিদের বই পড়তেছে, হেজবিদের বই পড়তেছে, কাদেরিয়াদের বই পড়তেছে, খ্রিস্টানের বই পড়তেছে, হিন্দুদের বই পড়তেছে, সমস্যা আছে নাকি? কারণ ওই বইয়ের ভিতরে ওই রকম বিদ্যা দেওয়া নাই যেই বিদ্যা ওভারটেক করে এই লোকটাকে ধোঁকা দিতে পারবে ইনশাল্লাহ। কারণ উনি মার্ক করতেছে জাতি কি কি রোগে আক্রান্ত, এই বইতে কি কি ভুল আছে উনি মার্ক করতে পারে। কিন্তু আমি তো আপনাকে কথা বলতে পারি না যে শোনেন বই পালেই আপনি পড়বেন, বক্তা বাড়ির কাছে আসলেই ওয়াজ শুনবেন, এই কথা বলতে পারবো না আপনাকে। কারণ পৃথিবীতে এমন কোন বক্তা নাই যেই বক্তা 1 ঘন্টায় মিথ্যা কথা বলে, এমন কোন বক্তা দুনিয়াতে নাই। কিছু না কিছু ভালো তার থাকবেই, বোঝা যায় না? যেই লোকটা কবরে সেজদা দেয় সেই লোকটারও জীবনের সকল কর্মই কি খারাপ? যেই লোকটা মাজারে সেজদা দেয় এই লোকটারও জীবনের সব কামই কি খারাপ? না। কোন বক্তা একটানা ধারাবাহিক ভাবে কোনোদিন 1 ঘন্টা ফুল মিথ্যা বলতে পারে না। ওর ভিতরে অনেক ভালো কথা লোকটা বলে, শুনতে শুনতে হতে পারে তার বলার ভঙ্গিমার কারণে মানবিক একটা দুর্বলতা আপনার আসতে পারে, পারে কিনা? পারে কিনা? আর যদি মনে করেন যে না আমি খুব কঠোর, সমস্যা নাই, আমার ঈমান সেরকম আছে, আমার বিদ্যা সেরকম আছে, আপনি শোনেন, কোনো অসুবিধা নাই। তবে আমি আমার পরিবারকে শোনাতে পারি না। আমি এমনি বলছিলাম যে দেহ তো কুয়া কাটার কণ্ঠে এমনি কোনো শিক্ষার জন্য না, এদের ফার্সি শের বলে মন ভরে যায়, কি টান। আমি কানের কাছে ধরি মোবাইল সরাতে এইসব আগল শুনে মনে হয় না। আব্দুল রাজাক বিন ইউসুফের তা দাও, মুজাফফর বিন মোহসেনের তা দাও। এরকম যদি আপনার হয় তাহলে তো আমরা খুশি যে আপনি শুধু ভালোটা নিচ্ছেন, মন্দটার সাথে আপনার সম্পর্ক নাই ইনশাল্লাহ। কিন্তু আমাদের ভিতরে কিছু রোগ আছে, বলে যে ভালোটা নেবো আর মন্দটা ছাড়িয়ে দেবো। তো তুমি বুঝবে কিভাবে কোনটা ভালো কোনটা মন্দ? এতগুলো কথা বলতেছি, এর ভিতরে হতে পারে আমি তো 2টা জাল হাদিসও বলে দিছি এতক্ষণে, মানুষ হিসাবে ভুল হয়ে গেছে। একটা লোককে প্রতিবাদ করতে পারবেন না? কয়জন লোক আছে যে আমি একটা আরবি বলবো আপনি বুঝে ফেলবেন যে হাদিসটা জাল, তা তো বুঝবেন না, আপনি ভালো মনে করেই শুনবেন না আশা করি। তাহলে কি যেখান থেকে ইচ্ছা ভালো নেওয়া যায় না? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। তোমরা ওই বিদ্যা গ্রহণ করো না যেই ব্যাপারে তোমার ইলম নাই। বোঝা যাচ্ছে? কারণ ওয়াজ শুনতে কিন্তু ইলম লাগে। আপনারা মনে করছেন উত্তর দিতে ইলম লাগে, প্রশ্ন করতে ইলম লাগে, প্রশ্ন করার যোগ্যতা লাগে। জানেন কি আল্লাহ নবী কে বলতেছে যে মাতা ইয়ামুস সাহা, আল্লাহ নবী কিয়ামতের ডেট দিতেন, তো দেখি কিয়ামত কবে হবে। আল্লাহ নবী কি ডেট দিছিল? বললো তুমি কাম করতেছো কি সেই ব্যাপারে আমাকে বলো একটু। তাহলে কে কাকে শিক্ষা দেবে? ওই যে ঘোড়ার পিঠে মানুষ উঠে যাওয়ার কথা, কিন্তু বর্তমান মানুষ উঠেছে ঘোড়ার পিঠে, ঠিক কিনা? কথা কি বোঝা যাচ্ছে? পরিস্থিতি হয়ে গেছে আমাদের এমন, ভিতরে শত দানা থাকতেও তার নাম বেদানা, 1000 বেদাত শিরক করছে তাও সে মাওলানা। তা মাওলানা বিশ্বের বুকে আর কোন দেশে নাই এত আল্লামা, অদ্ভুত সব কাণ্ড করছে, লোকজন বলতেছে যে এত বড় মাওলানা। কোন সমস্যা নেই তো, চলতেছে। কানে হাত দিয়ে খালি কাঁদে আর লোকজন কাছে দে তাকবীর দে, এমনি চলতেছে। ইলম লাগবে, কথা শুনতে ইলম লাগবে না? তার দলিল ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কান দিয়ে কি শুনেছেন, চোখ দিয়ে কি দেখেছেন, অন্তর দিয়ে কি কল্পনা করেছেন, প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা হতে হবে কিনা? হবে। তাহলে আপনারা কি ভালো ভালো কথা শুনবেন না মন্দ আর ভালো মিশে ফেলবেন? ভালো কথা শুনবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। শিরিক করবেন না। শিরিক কাকে বলে? শিরিক হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে দালাল ধরা। খাস বাংলায় বুঝেছেন নাকি? আল্লাহর কাছে তুমি সরাসরি ডাকলে কি শোনে? এই মিয়া, মেম্বারের কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, চেয়ারম্যানের কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, এমপির কাছে যাওয়া যায় না সরাসরি, মন্ত্রীর কাছে তো কথাই নাই। আর তুমি এত পাপ করার পরে সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাও? বেটা, তুমি একটা হক্কানি পীরের কাছে যাও, বায়াত হও, উনি তোমাকে কিছু আত্মার চিকিৎসা করাবে, তখন পবিত্র আত্মা হয়ে গেলে তখন তুমি মাওলাকে ডাকতে পারবে। এর নাম হলো আবু জেহেলের চেয়ে খারাপ। বোঝা কি যাচ্ছে? আবু জেহেলকে জিজ্ঞাসা করা হয়েছিল, রে আবু জেহেল রে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কাফেরদেরকে বলা হচ্ছে যে আসমান আর জমিন বানাইছে কে? তারা বলছিল লা ইয়াকুলুনাল্লাহ, এরা তোমার কাছে জিজ্ঞাসা করবো কেন, এগুলো তো আল্লাহই বানাইছে। তাদের আকীদা ছিল কে কে বানাইছে? আল্লাহ।
ফেরাউনও কোনোদিন এই কথা বলেছে আমার জানা নাই, এত বড় কাফের যে বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, নিচে হলো বড় আল্লাহ, উপরে হলো ছোট আল্লাহ। ও নিজের দিকে ইশারা করছিল। এত বড় লোক কোনোদিন বলে নাই যে আল্লাহ আমার কলবের মধ্যে আছে, অথচ মসজিদের বড় হুজুর বলতেছে আল্লাহ কলবের ভিতর চলে গেছে। বলে কিনা? এটা শিরকি আকীদা, কুফরি আকীদা, এগুলো করা যাবে না। মানুষ অনিচ্ছায় অন্যায় করে। একটা লোক বলতেছে যে আমি রাগ করি, তালাক দিছি, আমি বুঝি দেইনি, রাগের মাথা হয়ে গেছে। তো তালাক কি কেউ খুশি হয়ে দেয়? যে খুশি সহ্য করবে না পারি তালাক দিয়ে দিয়েছে, এটা হলো? এ কোন ধরনের কথা? তালাক তো রাগ করেই মানুষ দেয়, বনি বোনা না হলেই তো মানুষ তালাক দেয়। অনেকেই বলে যে আমি কি, আমার মনে কি ওইটা ছিল, আমি তো অন্য কিছু বুঝাইছি। জি না, কুফরি করলে কুফরি হয়েই যাবে, শিরিক করলে শিরিক হয়েই যাবে, এখানে তোমার ব্যাখ্যার কোনো দাম নাই। দাম আছে? একজন বলতেছে যে আমার কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মরণকালে তোমরা ঢোলবাসী বাদ আমার কবর দিয়ে দিও। পিটন খাওয়ার পরে এটারও ব্যাখ্যা দিচ্ছে কয়দিন আগে, বলতেছে আমি তো ওইভাবে বলিনি কথাটা। কোনভাবে বলেছে? ওই কথাটা কোনভাবে হয়? আমার মরার পরে ঢোলবাসী বাদা কবর দিও, এই কথার কি ব্যাখ্যা হয় আপনারা আমাকে বলেন, আমি শুনবো। আর কোন ব্যাখ্যা আছে? আল্লাহ নবী কোরা কবি বলছিল। আপনারা আমাকে দেখুন, একজন হাত তুলে বলেন কবি শব্দটা খারাপ না ভালো? কবি কি কোনো খারাপ জিনিস? কবি কি সবাই হতে পারে? আমি তাও 2-3 লাইন আমার কবিতা বললাম, আপনারা বলেন তো 2-3 লাইন কবিতা শুনি। এগুলি কিন্তু কেউ লেখে নাই, আমি নিজের থেকে বানাইছি আর কি। আপনারা বলেন তো দেখি এরকম। হুজুর করছে বিদাত শিরিক, থাকতে কোরআন হাদিস, হাজারো বিদাত শিরিক করছে তবুও সে মুহাদ্দিস। বানান 2-3 লাইন বানান এরকম দেখি। কবিদের আল্লাহ বিশেষ অনুগ্রহ দেয়, উপস্থিত অনেক জিনিস দেখে তারা অনেক কবিতা বানায় ফেলতে পারে, পারে কিনা? একটা আলাদা প্রতিভা। মিনিটে মিনিটে নজরুল হয় না, মিনিটে মিনিটে ঠাকুর হয় না, এটা আলাদা একটা আল্লাহর অনুগ্রহ বা তাদের একটা অবস্থা হয়েই গেছে। এই কবি কথাটা আল্লাহ নবীকে বলছে, আল্লাহ সহ্য হয় নাই। আল্লাহ বলতেছে মা আল্লামনা হুশিরা মা ইয়ামবাগিলা, হে নবী আপনাকে কেউ কবি বলে ডাকবে এটা আমার ভালো লাগে না, কবি আপনার সাথে যায় না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, আপনি কোন কবির কবিতা পড়েন না, আপনি যেটা পড়েন সেটা হলো আপনার রবের জিকির, বলেন আলহামদুলিল্লাহ। তারপর ওরা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাজিক জানে, বেশ ভালো জাদু জানে, এ বেশ অনেক ম্যাজিক্যাল ওর কাছে বের হচ্ছে। এইটুকু আল্লাহ সহ্য হলো না। আল্লাহ বলতেছে ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, এরা কত বিবেকহীন, এরা তোমাকে জাদুকর বলে ডাকে, অথচ তুমি জাদুকর না, তুমি হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। শিরিক বিদআত করবেন না, মনে থাকবে। কাকে কি বলবো যে জাতি তার আল্লাহর নামটাই ভুলে গেছে। বলতেছে এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। খোদা কিনা? এত সুন্দর জিনিস দেখে শুকরিয়া আদায় করা এটা ভালো মানুষের কাম। মিঠা নদীর পানি, আকাশ, বাতাস, ফুল, এগুলি কি খারাপ জিনিস? এগুলো দেখে ওর বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ। ও পেশাচ্ছে আর বলতেছে ও খোদা তোমার মেহেরবানি। খোদা কিনা? এ তো বানানি হয় না আরবিতে। যে জাতি তার আল্লাহর নামটা পরিবর্তন করে ফেলছে, এ শিরক বুঝবে কবে আর বিদআত বুঝবে কবে? কথা কি বোঝা যাচ্ছে? সর্বদা চেষ্টা করবেন বিদআত এবং শিরক মুক্ত থাকার, বলেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহর কাছে তো চান না, কত কিছু চান। আল্লাহ ছেলেটাকে নেক সন্তান করো, আল্লাহ আমাকে কিছু টাকা পয়সা দাও, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করো, আমার মাকে ক্ষমা করো, বাপকে ক্ষমা করো। কোনদিনকে বলছেন আল্লাহ আমার ভুলেও জান আমি কোনো বিদআত না করি, আল্লাহ আল্লাহ আমার দ্বারা যেন শিরক না হয়, আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে নিয়মিত চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসলেই যেন সিরাতাল মুস্তাকিমের পর থাকি। এটা কি আপনি বলছেন কোনদিন? বলা তো দেখলাম না। কথা কি বোঝা যাচ্ছে? সাবধান। আমাদের এই জাতির আবেগ বাদ দিলে কিছু থাকে না, আমাদের চরম আবেগ, চরম আবেগ আমাদের। আর বাংলাদেশে তো কোনো সুবিধা আছে একটা জিনিস হয়, আমি বাড়িতে গেলে গল্প মনে করেন না, পারবেন না, এটা সত্য কথা। আমি বাড়িতে গেছি, খেয়াল করবেন, কিছুদিন আগে একজন বলতেছে আমার তো অ্যান্ড্রয়েড ফোন মনে সব বুঝি টুঝি না, তবে আজ 2 মাস তোমার ওয়াজ শুনি, ছেলে ফেলের কাছে মোবাইল টোবাইল পালিয়ে দেয়, টিভি তো দেয়, আমি একটু নিয়মিত শুনি, খুব ভালো লাগে, তোমার সামনে মেলা ক্যামেরা ট্যামেরা এটি থাকে, মনে হয় তুমি বড় হুজুরি। ঠিক আছে, তবে জেলে তো আর যাও নাই, তাছাড়া তো হিট হওয়া যায় না। আমার বলছে বাংলাদেশের বক্তা হলো জেলে গেলে হিট, এমনি হু হু করে কাঁদি কি কাটি করে এখানে এখানে মারবো, কেন ধরবো, আগুন টাগুন জ্বালায় মনে করেন পাগলামি করছে, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে জেলে। আর ওই পাগল জেলের বাড়া আসার পরে বাংলাদেশে হয় 1 নম্বর বক্তা আমাদের এই দেশে। আমাদের এখনো বলে যে ঠিক আছে আহলে হাদিসরা কোরআন হাদিসের কথা বলে, কিন্তু এরা তার জেলে যায় নাই, তা জেলে যায় তাই কি হবে? তাই জেলে যাওয়া না যাওয়া কি হকের মাপকাঠি? না কোরআন হাদিসটা হকের মাপকাঠি?
কোরআন এবং হাদিস বলতে হবে। কিছুদিন আগেও সরকারি একটি পাশ হওয়ার কথা ছিল, এটা সামনে মনে হয় প্রসিডিং আছে কিনা, বলা হয়েছিল ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বক্তব্য দিতে হবে, বলছিল না? এখন সেটা চালু করে নাই, মনে হয় সামনে করবে। যদি করে কোন হি কু দা বা কেউ টিকবে না ইনশাআল্লাহ, একমাত্র সালাফি মানহাজের মানুষ টিকবে মাঠে, কেউ টিকবে না, আগেই ছেড়ে যাবে, আগে ছেড়ে যাবে। বোঝা কি যাচ্ছে? আচ্ছা, একটা কথা শিক্ষণীয়, আপনারা সবাই এখানে জ্ঞানী মানুষ। এক্সাম ইজ বেটার দেন অ্যাডভাইস, উপদেশের চাইতে দৃষ্টান্ত ভালো। সেটা হলো ফখরুদ্দিন আমল দেখেছেন তো আপনারা সবাই? আরে আমার মতো মানুষের যদি মনে থাকে আপনারা তো আরো ভালো। ফখরুদ্দিনের সময় যারা সরকারি জায়গা দখল করে মসজিদ হোক, ঈদগাহ হোক, মার্কেট হোক, যাই হোক, যারা করছিল, তারা নিজের টাকা খরচ করে বাড়ি ভাঙি দেয়নি? কথা কয় না? ভাঙি দেয়নি? আর যদি ঘাট তাড়ামো করছে, তাহলে সরকারি গাড়ি দেওয়া বুলডোজার দিয়ে ভাঙার কারণে ওই বুলডোজারের তেল খরচ পর্যন্ত দেওয়া লাগেছে। মিথ্যা না সত্য? এবং শ্রমিকের বিল দেওয়া লাগছে, তুই ভাঙলি নাকি কামে, আমার ভাঙা লাগলো কি কামে? কারণ ফখরুদ্দিন ওয়াজ করছিল সেই জন্য। তবে ওয়াজটা করছিল খুব উঁচু জায়গা থেকে, যদি এইসব জায়গা থেকে ওয়াজ করতে, ওয়াজ কেউ শুনতো না। একটা মেম্বার চেয়ারম্যান কত চেষ্টা করে গ্রামে গান বাজনা পর্যন্ত বন্ধ করতে পারে না, গাঁদা খাওয়া পর্যন্ত ঠেকাতে পারে নাই। আর একবার খালি বলছিল সরকারি জায়গা খালি করে দাও, 7 দিন সময়, 10 দিন সময়, আর তুমি যদি না খালি করো, আমাদের যদি যা খালি করা লাগে, তাহলে আমাদের তেল খরচ দেওয়া লাগবে, আর পুলিশের একদিনের বেতনও দেওয়া লাগবে। মিথ্যা না সত্য? সাক্ষী দেন না নাকি? বানায় বললাম কিনা? আজকে যদি মসজিদের ইমাম যদি জুমার খুতবায় যদি বলে, আমি এত বড় হুজুর, এই গোটা সমাজের ভিতরে আপনারা আমাকে বেশি ভালোবাসেন, আমার থেকে বেশি লেখাপড়া জানলে তো আপনারা ইমামতি করতেন, আমি হলে পড়াশোনা বেশি জানি, এই সমাজের ভিতরে আপনাদের প্রতি, আমার প্রতি সুধারণা রাখেন। আমি স্বীকার করতেছি আমি মানুষ, আমি এতদিন মিলাদ করে খাইছি, এই কর্মটা নবীর সুন্নাহ বিরোধী ছিল। এখন থেকে মরা মানুষের জন্য খালি মুখ দিয়ে দোয়া হবে আর দানসা দেখা হবে, এইরকম ভাবে মিলাদ হবে না। আপনারা কিছু মনে করবেন না, আমি আমার ভুল সংশোধন করে নিলাম। তাহলে মুসল্লির উচিত, এত বড় হুজুর যদি নিঃসংকোচে ভুল স্বীকার করে, আমি কে? হুজুর আসি আপনার সাথে, আসি আপনার সাথে, ইনশাআল্লাহ আপনি সত্য বলে যাবেন, আমি আসি। একদিন বলেই দেখুক। কবির যে বেড খাতা নিয়ে এখন এই মুহূর্তে সরে যান, একবারে মানিকগঞ্জ মতো চলে যাবেন, পিছনে তাকাইন না, শুনছিলেন দেখি চাকরি টিকা বলবে না। উনি জর্দার বিরুদ্ধে কঠোর ভাবে বক্তব্য দিয়ে চাকরি টিকা কঠিন, উনি নিজেই খায়, মুয়াজ্জিন খায়, সভাপতি খায়, কেশিয়ার খায়, কাকে কি বলবেন? ওয়াজ করতে হবে ফখরুদ্দিনের মতো, যাকে যে ক্ষমতা আল্লাহ দিয়েছে, প্রত্যেকে তার জায়গা থেকে যদি ওয়াজটা করে দিত, এই ওয়াজ কিন্তু মানুষ শুনতে বাধ্য হতো। একটা মসজিদের ইমাম ওই চায়ের দোকানে যায়, চায়ের দোকান কালাকে 10টা মিনিট বলবে, মাথায় হাত দি, বাবারে হাজার হাজার মানুষের গুনাহ করার পরিবেশ তুমি করে দিচ্ছ বাবা। তোমার এই টেলিভিশনের এই সিনেমা দেখার কারণে তুমি যদি একা দেখতে পার্সোনাল ব্যক্তি পাপী হতে, কিন্তু হাজারো মানুষকে দেখার পরিবেশ করার কারণে একা তওবা করি 4 পয়সা লাভ নাই। হাজারো মানুষকে চোখের জেনা করালে সমস্ত লোক পাপ করে যত পাপী, তুমি একা তত পাপী। ব্যবসাকে সারবানা করবে তোমার ব্যাপার। 10টা হুজুর মানুষ যা যদি 10টা দিন দাওয়াত দিত, আমার সাধারণ আমরা আশা করি চায়ের দোকানে টেলিভিশন হয়তো থাকতো না। আর চেয়ারম্যান যা যদি বলতো যে ওই কালকে 10টার ভিতরে দোকানের জন্য কোনো টেলিভিশন না থাকে, মায়ের একটাও মাটিত পড়বি না, নেই যেহেতু ওনার ক্ষমতা আল্লাহ দিয়েছে, এই কথা যদি বলে চলে আসতো, তাহলে মানুষ মানতো না? মানতো। একজন বলতেছে যে আজকে খুতবায় যে একটু অনুমতি দেন তো হুজুর, ওই বাড়িতে গান বাজতেছে, মেয়ে ছেলে ফেলে অবাধ যাচ্ছে, এদেরকে কিছু করা যায় কিনা? তো বললাম যে আপনি এখন একটা লাঠি হাতে করে ইমানের জোরে যার মেয়ের বিয়ে তার নয় মাথার পেটা বাড়ি দিয়েই দিলেন, আরো যে 15টা বাড়ি খাবেন না, তার কি মানে আছে? এ কি সমাধান করলেন আপনি? এই ইমানের দরদ নিয়ে 100 লোক এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে চলে যান, যা বলেন যে আমরা আপনাকে ভালোবাসি, আপনাকে ভোট দিয়ে আমরা সমাজের প্রতিনিধি বানাইছি, আপনার কাছে অনুরোধ, ইমানের দাবি নিয়ে আসছি, দুনিয়াবি কোনো স্বার্থ নাই, আপনি একটু মুখ দিয়ে বলে দেন আমাদের এই গ্রামে যাতে বেহায়াপনা না থাকে, এই বিয়েকে কেন্দ্র করে যাতে বাদ্যযন্ত্র না থাকে, তাহলে কিন্তু আমরা তার বাড়িতে কেউ দাওয়াত খেতে যাবো না। ভালো তো না খারাপ হতো? হ্যাঁ, এটা কি হয়? ইমানের জোশে একাই গেছে। 15 জন লোক মিলে রাস্তায় গাছ কাটি অবরোধ করে বলতেছে যে আজকে শেষ করে দেব, উদ্ধার করে দেব। এই বেটা তুই আমাদেরকে চিনিস নাকি? আমরা রক্ত দিয়ে দেব। কোরআন পড়তেছে রাস্তার উপরে, আব্দুল্লাহপুর ব্রিজের নিচে যায়, ইমান দেখাতে চলে গেছে। যেই 15টা ফাঁকা গুলি করছে আর একটু গরম পানি ঢালিয়ে দিচ্ছে, কে কোন জায়গা দৌড় দিচ্ছে তার হদিশ পাওয়া যাচ্ছে না। তোমার কি এই কথা বলা হয়েছে? শরীয়ত কি এত প্রেশার দেয় কাউকে? যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে তার দায়িত্ব পালন করবে, না করলে আল্লাহর কাছে আসামি হতে হবে, ঠিক কিনা? আমরা কথা লম্বা করবো না, বিদাত থেকে আমরা বাঁচবো ইনশাল্লাহ পড়ি। এখন বিদাত কোনটা এটা আপনার ইমান খুঁজে বের করবেন, খুঁজবো কি কামে?
এই গ্রামে কোন বেদাত চলে না চলে এটা আপনি নিজে তদন্ত করবেন, আপনি নিজে জানা মানুষকে বলবেন, আচ্ছা আমি যে সালাম ফেরানোর পর মাথায় হাত দিই এটা কি চলে, আমি যে নামাজের আগে নাওয়াইতু পড়ি এটা কি চলে, আমি নামাজের আগে যে ইন্নী ওয়াজ্জাহতু পড়ি এটা কি চলে, নামাজের পরে আমি যে মুনাজাত করি সম্মিলিত এটা কি চলে, মরা মানুষের বাড়িতে আমি মৌতিখানা খাই এটা কি চলে, আমার গলায় তাবিজ আছে এটা কি চলে, আমি যে চল্লিশা করি এটা কি চলে, মরা মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম বলি এটা কি চলে, মৃত মানুষকে দাফন করার সময় সবাই মিলে হাত তুলে দোয়া করি এটা কি চলে। এভাবে সিরিয়াল করে ভালো মানুষের কাছে জিজ্ঞাসা করেন আমার এই কর্মটা নবীর তরিকা আছে কিনা। যদি বলে আছে আলহামদুলিল্লাহ, যদি বলে নাই বলবেন যে এক বৈঠকে 3 তালাক দিয়ে দিলাম, এই বেদাত আমি আর করবো না ইনশাল্লাহ। আপনি তো খোঁজেনি না, আমি খুঁজে দেবো নাকি? আপনি কি মনে করেন নূহ আলাইহিস সালামের কাছে ইলম ছিল না? এটা একটা কথা। একটা নবী তার কাছে বিদ্যা ছিল না? এত বড় বিদ্যা তার নিজের ছেলের কোনো উপকারে আসে নাই, এটা তো নূহর দোষ না, হেদায়েত আসে আল্লাহর কাছ থেকে। ওই ছেলে মানে নাই, তা কি করবেন আপনি? তা আপনি যার আশায় বসে আছেন, আমার বড় হুজুর তার কম বোঝে না, তো সে বড় হুজুরই হলো মানুষকে জাহান্নামে ডাকতেছে, তাহলে আপনি আর কার আশায় পড়ে থাকবেন? আমি বলি নাই যে মানুষের পিঠে ঘোড়া উঠেছে, অবস্থা তো কাহিল, অবস্থা কাহিল না? মানুষের পিঠে যদি ঘোড়া ওঠে এই দুঃখের শেষ আছে? চলন্ত রাস্তায় যদি বাইক তেল ফুরে যায়, নষ্ট হয়ে যায়, অপরিচিত জায়গায় যায়, এই যে কি রুগী টানা হয় তার শেষ নাই। তো চলন্ত রাস্তায় যে এই অবস্থা, তার ইমামকে দায়িত্ব ছেড়ে দিয়েছি আমরা, হুজুরকে দায়িত্ব ছেড়ে দিয়েছি, হুজুর কোথায় নিয়ে যাচ্ছে এটা আমাদের দেখার দরকার আছে কিনা? পশু ডাক্তার, পশু হাসপাতালে আপনারা যান নাই না? পশু হাসপাতালে গেছেন নাকি? ওখানে গরু যায় না? পশু হাসপাতালে কি শুধু গরুই যায়? মানুষও যায়, তাই না? এটা আশ্চর্য জায়গা পশু হাসপাতাল, যেখানে রোগীর নামের জায়গা রোগীর মালিকের নাম লেখে। দেখছে আব্দুল জব্বার লেজে ঘা লেখা, হ লেখা, জামাল মিয়া ডাইন সিং ভাঙা লেখছে, মোহাম্মদ ইকবাল পেট ফাঁপা। সিরিয়াল করবেন কিভাবে? তাছাড়া দুনিয়া ছাগল ভেড়া গরু বাইরে, গরুর কি নাম দেওয়া যায় বলেন আপনারা? তখন গরুর মালিকের নাম লিখে রাখছে। তো হাজার বেদাত আপনি করতেছেন, শিরিক করতেছেন, কিন্তু মালিক তো হুজুর, সমাজের মালিক হুজুর না? সে বড় হুজুর, তাকে মানুষ অন্ধ অনুসরণ করে তাকে মেনে নিয়ে মানুষ এত কুকর্ম করতেছে, তার কি হিসাব দেওয়া লাগবে না? তো মানুষ যদি বুঝতো যে কোন একটা বিদাতি পার্সোনাল একজন ব্যক্তি পাপ করলে সে পার্সোনাল বিদাতি, নিজে ব্যক্তি পাপী, কিন্তু একটা হুজুর যদি বিদাতি হয় গোটা সমাজের উপরে তার প্রভাব পড়ে, আর হুজুর যদি তাওহীদবাদী হয় গোটা সমাজ হবে তাওহীদবাদী। বলেন ইনশাআল্লাহ। ওয়াজে এত লম্বা কথা বলি না, 1 ঘন্টা 2 মিনিট 3 মিনিট 53 মিনিট 1 ঘন্টা 11 মিনিট 17 মিনিট এরকমই বেশি পাবেন আমার ওয়াজ। দেখেন গা, এরকমই বেশি আমি বলি টলি না। তারপরে আমাদের দেশে তো হুজুর আছে, তো মানিকগঞ্জে এরকম ওয়াজ হয়, কানে হাত দিয়ে খালি কাঁদতেইছে, 3 ঘন্টা ওয়াজ করার পর বলতেছে আগামী বছর যদি সুযোগ পাই আসি ফিনিশিং দিয়ে যাবো। কেন গল্পই নাই, তুই ফিনিশিং দিবি কোন জায়গাতে? আছে এরকম। এরকম কাটাকাটি করাই না। সৌদি আরবে আজও পর্যন্ত জুমার খুতবা দিচ্ছে 30, 35, 40 মিনিট। ওরা যদি দার্স দেয়, হালাকা করে 1 ঘন্টা 30 মিনিট 25 মিনিট 35 মিনিট, অথচ মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার, একটা তাজ্জব ব্যাপার। এত বড় বড় বিদ্বান সামান্য একটু বক্তব্য দিচ্ছে। আর আমাদের দেশে মঞ্চে উঠে ওই দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা আসার কারণে দ্বিতীয় বক্তা করছে, আমার মনই ভেঙে গেল। আমি কেবল ওয়াদের চাষ দিচ্ছিলাম, কেবল আমি আগাছা পরিষ্কার করতেছিলাম, এখনো তো আমি ধানই চাষ করা শুরু করিনি, এরকম বলতেছে। না, হিসাব দিতে হবে প্রতিটা কথার। বললে ভালো কথা বলবেন, না হলে চুপ থাকেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। যুবকদের ব্যাপারে 2টা কথা। যুবকদের করণীয় হলো নিজে ভালো কাজ করা, নিজে কোরআন হাদিস পড়া, তারপরে বাপদাদাকে বোঝানো। বাপদাদা যেহেতু বেতে সারিয়ে দিয়েছে, কিন্তু উনি না ছাড়লেও ওনার ছেলেরটা মেনে নেছে, অবশ্যই নেছে। এখানে কাকা আপনাকে বললাম, ছোটবেলায় আপনি আলিফ বে তেসে পড়ছেন না আলিফ বা তাসা পড়ছেন? কি দেখেন, আমি শিখাতেছি না, আমি চিনি না তো। কিন্তু আপনার নাতি কি পড়ে, আলিফ বা তাসা না আলিফ বে তেসে? আপনার ছেলে কি পড়ে, না নাতি কি পড়ে? বে তেসে পড়ে না বা তাসা পড়ে? বা তাসা পড়ে। আপনি কোনদিন রাগ করেছেন? আপনি কি কোনদিন রাগারাগি করেছেন তাদের প্রতি যে তোমাদের এত বড় আশ্রদ্ধা, আমরা এত বড় বড় বাপ দাদা থেকে পড়ে আইছি, আমাদের বড় বড় হুজুর আমাদের বিয়েতে এসে পড়াইছে, আর বেটা তুমি 2 দিনের ছেলে নাতি, তুমি আজকেই আমার বিয়েতে এসে পরিবর্তন করি বা তাসা বানা দিলে আমি মানবো না, বলছেন কোনোদিন? না। কারণ আপনি জানেন যে না, আমার ওটা ভুল ছিল, ওই সময়ের জন্য ঠিক ছিল, আমি বুঝতাম না, হুজুরও যা বুঝছে তাই। কিন্তু এখন আমি সঠিকটা আসার পর আমি কি করে আমি ঘাটতারামি করতে পারি? আপনি কিন্তু বা তাসা মানিয়ে নিছেন, নেন নাই? নিছেন। আপনি আরো কিছু মানিয়ে নিছেন। আপনারা ছেলের কানের তা মানিয়ে নেন নাই, কানের তা নেন না ছেলে মানুষ। জি জি আলহামদুলিল্লাহ। আমরা যখন আমাদের গ্রামে একটা মসজিদ ছিল, সেটা হলো ভুয়াবাড়ি মসজিদ ছিল। ওই মসজিদে আমরা ছোটবেলায়
এই আলেপ বেঁচেছি আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। করছি। তাই আলেপ বেঁচেছে যে আসলে এই কায়দা আছে বা কোরআনে যেতে গেলে এই আচ্ছা যাই হোক, আপনি প্রশ্ন করেন। এখন যে আলেপ বা তা স্যার এইটা কোথায় থেকে আসলো, ওটা কোথায় থেকে? আচ্ছা আচ্ছা, সুন্দর প্রশ্ন, এটাই তো প্রশ্ন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা দিয়েছে সেটা নেব, যেটা বাদ দিতে বলছে বাদ দেব, ঠিক আছে তো? আচ্ছা, এখন আপনাকে আমি একটা প্রশ্ন করব। এই 2 বোতল আমি হাতে করি, এরকম একটা গোতা দিলাম, এরকম গোতা আমি 100টা গোতা দিচ্ছি, একটা ওয়াজও করতেছি না, কিছুই না, তাহলে এটা একটা হাস্যকর ব্যাপার। আপনারা আমাকে বললেন যে কি ব্যাপারে ওয়াজ করতে সেই মঞ্চে বসে এই বোতল গোতাগুতি করেন কি কামে? আমি বললাম যে কোরআন হাদিসের কোন জায়গায় লেখা আছে গোতাগুতি করা যাবে না? দলিল আছে কি আসলে বলেন? কেউ কি বলতে পারবেন যে এক বোতল আর এক বোতলের সাথে বাড়ি দেওয়া যাবে না, এরকম কোরআন হাদিসে কোনো দলিল আছে? নাই। তো নাই যেটা, সেটা দলিল দেওয়া যায় না, এটা হলো 1। 2 নম্বর কথা, একটা সময় মানুষ আবেগে বলল, ওই শিয়াদের সময় আর অন্যান্য যখন কুসংস্কার আসে, কিছু কিছু মানুষ বলল যে আমরা তো মানুষ, আমাদের কত ভুল ভ্রান্তি হয়, এক কাজ করলে কেমন হয়, আমার সোনার নবীর নাম শুনলে আমরা এই আঙুলের মাথায় ফোঁ দিয়ে আমাদের চোখটা একটু মুছে নেব, দেখি কোনো ফলাফল পাই কিনা। এরকম করতে করতে 2-1 জন আবেগে মুরব্বী মানুষ বলল, দেখছ আজ 7 দিন এই আমলটা করার কারণে আমার চোখ দিয়ে আর আগের মতো পানি আসে না। তখন লোকজন বলল যে এটা ভালো চিকিৎসা, অসুবিধা কি আছে? তারা যখনই একামত হয়, যখনই আযান হয়, যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই ফোঁ দিয়ে এই আঙুলের মাথা দিয়ে এইভাবে চোখ টোক মুছে নেয়, কপালটা চুমা খায়। আছে নাকি এরকম লোক? একটা লোককে বললেন আপনি যে এটা কেন করেন, এটা কি আছে কোরআন হাদিসে? কয় পাগল নাকি? এইটা করার কারণে আমি আর 60 বছর বয়সে চশমা ছাড়া কোরআন পড়ি, আমার নবীর নাম শুনে চোখ মোছার কারণে আমার চোখটা ভালো আছে, বলেন আবেগে অনেকে। এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা, এই কাম যে করা যাবে কি যাবে না, এরকম কথা কি কোরআন হাদিসে কোথাও লেখা আছে যে এটা করা যাবে না? নাই। আমি নিজে স্বীকার করলাম, কোরআনের কোন জায়গা লেখা নাই যে নবীর নাম শোনার পরে চোখ মোছা যাবে না, এই কথা হুবহু লেখা নাই, আমি স্বীকার করে নিছি। তারপরেও যাবে না কেন শুনবেন? ওই যে লেখা যে নাই, যে কারণ এটা একটা করার জিনিস, আর করার জিনিসের অর্থ হলো থাকা লাগবে, আর না করার জিনিসের অর্থ নাই, তারা আবার করবো কিভাবে? দলিলই নাই, বেতেছে ওইভাবে ঢুকে গেছে। অনেক জিনিস আমরা এইভাবে কুসংস্কার ঢুকে গেছে। কিছুদিন আগে আসছে হলো উকিলের খাতা, আগে খাতাও ছিল না, সাক্ষী ছিল, বিয়ে হয়ে যেত রাত 12টার সময়। উত্তর মাঠে জমি তোমাকে দিয়ে দিলাম 3 বিঘা, মুখে মুখে জমি বিক্রি হয়ে গেছে, কোনোদিন ছেলেরা বলে নাই আমার বাপ দেশে আমি দেবো না, কোনোদিন বলে নাই, এইভাবে জমি বিক্রি হয়ে গেছে। এখন 1 শতক জমি কিনতে আর বিক্রি করতে 15 দিন তদন্ত করে, যে না একটু তদন্ত ছাড়া একটা কলম আমি আগাবো না, খাজনা খারিজ ঠিক আছে কিনা, পর্চা ঠিক আছে কিনা, সবকিছু ওকে কিভাবে কি আছে, আবার মিউটেশন করা আছে কিনা, সব দেখে তারপরে আমি জমি কিনবো। কি এটা কি মিথ্যা না সত্য? এটা যুগের পরিক্রমায় সময় ইয়েতে আমরা গল্প শুনেছি, একটা সময় মানুষ লতা পাতা দিয়ে ইজ্জত থাকতো, পোশাক আশাকের অভাবে শুনছি। এবং আপনারাও বলেন দেশদিন শীত উঠে গেছে, আগে শীতে বাঘ কাঁপেছে, এখন শীত নাই, কে বলেছে আপনাকে? বলেন আজকেরও শীতের দিন আপনি খালি গায়ে ঘোরেন তো দেখি? শীত যখন পরে পাতলা গেঞ্জি গায়ে রাস্তায় বেরোন তো দেখি না? ওই যে গায়ে যেটা দিচ্ছেন আপনাদের কাপড়টা, এটা অত্যাধুনিক একটা ভালো মানে লেদার, সুন্দর চাদর, ভালো রুমাল, যেই জিনিসটা আপনার দাদার ছিল না, গলার সাথে লুঙ্গি বাদি বাদি ঘুরেছে বেচারা। পোশাক নাই তার কি? আগেও ছিল না তা না, কয় যে আগের মাছের যে কি স্বাদ, এখন মাছের স্বাদ নষ্ট হয়ে গেছে। কে বলছে আপনাকে? জাতের মাছ একটা ধরে নিয়ে আসেন, এখনো স্বাদ আছে, কিন্তু ওই পরিমাণ আসার আগেই আমরা মারি খায় ফেলতেছি, এই হলো কথা। জিনিস আছে নাই, ও কথা বলা যাবে না, এখনো ভালো জিনিস খুঁজলে পাওয়া যাবে, আমরা তদন্ত করি না। শত শত বেতেছে পড়ার ভিতরেও কেউ না কেউ বাতাসা পড়তো, তবে সেটা ছিল জেলা পর্দার হুজুর, আর এখন হয়েছে গ্রাম পর্দায়, একটা গ্রামে 30টা কোরআনে হাফেজ আছে, নাই? এই একটা সুবিধা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তুমি তোমার দিনের জন্য কবুল করো, আমাদের ভিতরে একটা জানার প্রবণতা তৈরি হোক বলেন ইনশাআল্লাহ। আমাদের সামনে আমাদের একটা সফর আছে এই মুহূর্তে, রাত্রিবেলা যেহেতু আমাদের যেতে হবে, ঢাকা শহরের রাস্তা, কখন কি হয়। তবে আমরা খুব লম্বা সময় কথা বলেছি বলে আমাদের দাবি, মাগরিব সালাত শেষ করার সাথে সাথে উঠে প্রায় 8:45 পর্যন্ত আমরা কথা বললাম। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ভ্রান্তি যাই হয় তুমি ক্ষমা করে, আমাদের অতীতের ভুল তুমি ক্ষমা করো আল্লাহ, আমাদের সকলের নেক আমল তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, আমাদের কলিজার টুকরা ভাইয়েরা, এটা কি মাসিক দাস না? মাসিক না, প্রত্যেক মাসে যেই দার্সের ব্যবস্থা করে আল্লাহর ঘরে এই মানুষদেরকে অজানা জিনিসগুলো জানানোর যে চেষ্টা করে যাচ্ছে, আল্লাহ তুমি তাদের এই অব্যাহত এই পরিস্থিতিটা প্রতি সাপ্তাহিক দার্সে পরিণত করো আল্লাহ। আল্লাহ, তোমার ঘরে সমস্ত কর্ম যেন তোমার কথা মতো, তোমার রাসূলের কথা মতো হয় ইনশাআল্লাহ। 9 নম্বর সূরা তোহা 18 নম্বর আয়াত যা লেখা আছে, তোমার ঘরের সেই কর্মই যেন হয়, এটাই তোমার কাছে দোয়া করি আমরা। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে তুমি দিনের জন্য কবুল করো। আজানের পরে একটু প্রশ্ন উত্তর করবো, থাকবে এখন তো সময়, আমি তো লিখিত ছাড়া নেই না, এটা
আচ্ছা আচ্ছা, আজান হয়ে যাবে। তো অনেক লম্বা সময় হয়ে যাবে, আমি তো মাগরিব এশা জমা করা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন আজান দিয়ে দিই এখনই, ওক্ত শেষ যেহেতু এখনই আজান দিবে। আজানের পরে আপনাদের কিছু লিখিত প্রশ্ন থাকলে ওইটা আমরা জবাব দিয়ে তারপরে আমরা যাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এখনই আজান দিয়ে দেন ভাইয়া।